আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু দ্রুত করে হাজির হয়ে যাও সবাই। অ্যাডমিশন ব্যাচের সবাই একটু দ্রুত করে হাজির হয়ে যাও, ভাইয়েরা আপুরা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু দ্রুত সবাই হাজির হও, ক্লাসটা একটু শেয়ার করে দাও। শুরু করে দিচ্ছি। প্রায় 60টার মতো কোয়েশ্চেন আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এগুলো সলভ করলে বুঝবা প্রশ্ন কিভাবে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসছে, এই টাইপেরও জিনিস আছে। হ্যাঁ, কারেকশন থেকে আসলে এই টাইপের আসবে। ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা জাহাঙ্গীরনগরের জন্য গুরুত্বপূর্ণ, সিইউর জন্য গুরুত্বপূর্ণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। একটু দ্রুত করে সবাই হাজির হও। ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাইকে মেনশন দিয়ে দাও। ঠিক আছে, সবাইকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। গুরুত্বপূর্ণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। সাউন্ড টাউন সব ক্লিয়ার আছে। অল ইজ ওকে। রিটেনের কারেকশন না, সেন্টেন্স কারেকশন। এটা হচ্ছে তোমার এমসিকিউর। রিটেনে অনেক কাজে আসবে, ঠিক আছে। রিটেনে ভুল থাকবে, ভুল থেকে সঠিকটা বের করবা। ঠিক আছে, রিটেনের জন্য এটা ইম্পর্টেন্ট আছে। এটা এমসিকিউ আর কি মূলত। আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে দেখো, এখানে এখানে বলছে কি তোমাকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য বের করো। এখন এখানে সঠিক বাক্য কোনটা? দেখো, হি রিফ্রেন্ড টু টেক, অন টেক, ইন টেক, ফ্রম টেক। ঠিক আছে, তো তুমি সেন্টেন্সটা দেখার পরে টেক আছে, টুর পরে টেক হয়, ঠিক আছে, অনের পর টেকিং হয়, ঠিক আছে, ইনের পরে টেকিং হয়, ঠিক আছে, ফ্রম এর পরে টেকিং হয়, ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে তুমি বুঝতেই পারতেছো এটা আসছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে রিফ্রেন্ড ফ্রম, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই কারণে ডি নাম্বারটা সঠিক উত্তর। ঠিক আছে, এই কারণে ডি নাম্বারটা সঠিক উত্তর। রিফ্রেন্ড ফ্রম, রিফ্রেন্ড ফ্রম মানে হচ্ছে বিরত থাকা। সবাই একটু দ্রুত হাজির হও, এত কম কেন? সবাই বিরত থাকা। ঠিক আছে, তারপর আসো 2 নম্বরে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা আইডেন্টিফাই করো বা খুঁজে বের করো। এখানে দেখো ভাইয়া, ওয়ান অফ দা বা অথবা ওয়ান অফ দিয়ে প্রশ্ন করছেন। এখন ওয়ান অফ দিয়ে প্রশ্ন করলে ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন
প্লুরাল হয় আর ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে কারেক্ট সেন্টেন্স তোমাকে বার করতে হবে। দেখো তো ওয়ান অফ আছে, ওয়ান অফ আছে, ওয়ান অফ আছে, ওয়ান অফ আছে। এখন মাই ফ্রেন্ডস নাউন প্রোনাউন প্লুরাল, মাই ফ্রেন্ডস প্লুরাল, ফ্রেন্ডস সিঙ্গুলার দিছে বাদ, নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব কেন প্লুরাল দিছে এই কারণে বাদ, ভার্ব প্লুরাল দিছে কেন এই কারণে বাদ, নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, সঠিক উত্তর পেয়ে গেছে। তাহলে ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, এগুলোর পরে নাউন প্রোনাউন প্লুরাল হয় আর ভার্ব সিঙ্গুলার হয়, এই কারণে এই নাম্বারটা সঠিক। তারপরে আসো, শুরু করছি। সবাই সবাই একটু দ্রুত করে মেনশন দিয়ে দাও সবাইকে, ঠিক আছে? সবাই অ্যান্সার করার ট্রাই করো। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা বের করো। ইফ আই এম রিচ, ভাইয়া এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপরে কি ভাইয়া বিন, তাহলে এম ইজ আর হচ্ছে বি ওয়ান ফ্রম, বি ওয়ান ফ্রম যদি ইফ এর পরে থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্ডিশন। কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন যদি হয়ে থাকে তাহলে আমাদের পরবর্তীতে হবে কি ভাইয়া ফিউচার টেন্স, অথবা উইল দিয়ে হবে, অথবা ক্যান দিয়ে হবে, অথবা মে দিয়ে হবে। কিন্তু এখানে উড দিছে কেন? ফার্স্ট কন্ডিশনের জিনিসটা না দিয়ে সেকেন্ড কন্ডিশনে উড ব্যবহার হয়, তাহলে সেকেন্ড কন্ডিশনের এই জিনিসটা তো এখানে হবে না, তাহলে এই নাম্বারটা কাটা। 2 নাম্বারে আসো। আই হেয়ার্ড হিম টু সিং, এখানে দেখো ভাইয়া আই হেয়ার্ড হিম টু সিং, আমি তাকে, কি হেয়ার মানে কি শোনা, গান গাইতে শুনেছি। তারপর প্লিজ লিসেন মি অ্যাটেন্টিভলি, তারপরে দেখো ভাইয়া লিসেনের পরে একটা টু হয়, টু দেয় নাই, এই কারণে এটা বাদ। তারপর আসো ভাইয়া আই উইল গো শপিং টুমোরো, আমি আগামীকাল শপিং এ যাব। এখন এটা হবে নাকি এটা হবে, এইটা হবে নাকি এটা হবে? ভাইয়া হেয়ার এই ভার্বটার পরে, এই ভার্বটার পরে যে ভার্বটা বসবে এটা অটোমেটিক বসে যাবে, নন ফাইনাইট ভার্ব দেওয়ার দরকার নাই, ঠিক আছে? সিং, সিং এ বসতো, সিং বসলেই ঠিক আছে, ঠিক আছে? এটা বলে বেয়ার ইনফিনিটিভ, তার মানে টুটা তোমার ব্যবহার করার দরকার নাই, টুটা ব্যবহার করার দরকার নাই, টুটা ব্যবহার করে তুমি ভুল করছো। এখানে তোমার কাছে মনে হতে পারে টু সিং ঠিকই তো আছে, একটা ফাইনাইট ভার্ব একটা নন ফাইনাইট ভার্ব দেখতে ঠিক আছে, কিন্তু বেয়ার ইনফিনিটিভ নামে একটা জিনিস আছে, এই জিনিসগুলোর ক্ষেত্রে ভাইয়া এই হচ্ছে একটা ভার্ব, হেয়ার ভার্বের পরে ভার্বের বেস ফর্মটা বসে, টুটা বসে না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, এই কারণে এটাও ভুল হবে। কোনটা? ডি নাম্বারটা, ঠিক আছে? আই উইল গো শপিং টুমোরো। তারপর আসো 4 নাম্বারে ভাইয়া ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স বের করতে করতে তোমাকে এখন ইনকারেক্ট মানে ভুল সেন্টেন্সটা বের করতে বলছে, এখন ভুল সেন্টেন্সটা তুমি বের করো। ডিড দ্য পোস্ট কাম, ভাইয়া ডিড দ্য পোস্ট নাউন আছে, কাম আছে, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব আছে। দিস মর্নিং, ভাইয়া দিস মর্নিং যদি থাকে এটা কোন টেন্সে আছে তোমরাই বলো? প্রেজেন্ট টেন্সে আছে। দিস মর্নিং যেহেতু বলছে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাকলে কি ডিড হয়? এটা তো পাস্টের আলামত, তাহলে পাস্টের আলামত হলে এটা হবে না, বাদ, ঠিক আছে? তারপর উই আর হ্যাভিং এ পার্টি টুমোরো, উই আর হ্যাভিং এ পার্টি টুমোরো, আমরা আগামীকাল একটা পার্টি রাখতে যাচ্ছি, তাহলে এটা সঠিক, ঠিক আছে? টুমোরো দেখে অনেকে ফিউচার খুঁজবা, কিন্তু ভাইয়া প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তুমি ফিউচারে মনে করো তোমার একটা কাজ পুরোপুরি ভাবে রেডি, তুমি আগামীকাল করবা কাজটা, হ্যাঁ আগামীকাল কাজটা করবা পুরোপুরি রেডি, তাহলে এই ক্ষেত্রে তুমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারো। সিকোয়েন্স অফ টেন্স আমি পড়েছিলাম, মনে আছে? তাহলে এটা সঠিক আছে। আই ওয়ার্ক অন স্যাটারডেস, আই ওয়ার্ক অন স্যাটারডেস, আমি কাজ করব শনিবারে, তাহলে শনিবারে আমি কাজ করব, এই অর্থে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারবো, ফিউচারের নিকটবর্তী কিন্তু প্রেজেন্ট, ঠিক আছে? তারপর আসো ভাইয়া শি ইজ প্র্যাকটিসিং ফ্রেঞ্চ সিন্স লাস্ট সামার, লাস্ট সামার থেকে নিয়ে এখন পর্যন্ত সে প্র্যাকটিস করতেই আছে, করতে আছে, কন্টিনিউয়াস বোঝাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার ভুল, ঠিক আছে? 4টা বস্তু কে বলো তো? জিনিসগুলো বুঝে বুঝে পড়তে হবে, না হলে কিন্তু সমস্যা। 4-এর ডি দিছো তোমরা, আহা 4-এর এ ভুল করবা না, ঠিক আছে? একটু বুঝে বুঝে উত্তর করো, নিকট ভবিষ্যৎ, রাইট? সবাইকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে ভাইয়ারা আপুরা? সবাইকে একটু মেনশন দিয়ে দাও, সবার জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। তারপরে আসো, পেজে ক্লাস নিতে পারতেছি না 2 মাস আগে, জানুয়ারি মাসের 14 তারিখ 15 তারিখ থেকে পেজে ক্লাস নিতে পারবো, কথা বুঝছো?
তখন আরো বেশি মানুষ হবে আশা করি। তারপরে দেখো ভাইয়া, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটা সঠিক বাক্য, ভালো মতো পড়ি ওটা। ডিড হি ইউজ টু স্মোক, ভাইয়া ডিড হি ইউজ টু স্মোক। তারপরে দেখো ডিড হি ইউজ টু স্মোক, ইউজড হি টু স্মোক, ওয়াজ হি ইউজ টু স্মোক। ভাইয়া সে যদি স্মোক করতো, তার ওয়াজ আছে, ওয়াজের পরে ইউজ টু আছে, তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি হইতো, আইএনজি দেয় নাই, এই কারণে ডি নাম্বারটা কাটা। কারণ কি ভাইয়া, ওয়াজ আছে, এম ইউজ টু, বি ইউজ টু, আর কি এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, এগুলোর পরে ভাইয়া ভার্বের আইএনজি ফর্ম বসে, বসে নাই, এই কারণে কাটা। ঠিক আছে, ডান। ইউজড হি টু, ইউজড হি টু স্মোক, এটা কি হতে পারে? তারপর দেখো ভাইয়া, ডিড হি ইউজড টু স্মোক, ডিড হি ইউজ টু স্মোক, এখানে দিছে ইউজ টু, ডি দেয় নাই, এই কারণে এটা বাদ। এখন কি এটা হবে ডিড হি ইউজ টু স্মোক নাকি ইউজড হি টু স্মোক? ইউজড হি টু স্মোক কোনটা সঠিক হবে তোমরা একটু বলো। ডিড হি ইউজ টু স্মোক নাকি ইউজ টু স্মোক? ডিড হি ইউজ টু স্মোক। আচ্ছা, প্রশ্নটা ভাই একটু দেখা লাগবে। হ্যাঁ, প্রশ্নটা ভাই একটু দেখবো, 5 নাম্বারটা রাখো ভাই, একটু প্রশ্নটা দেখবো, আগামীকাল আমি করাই দিব রে। ঠিক আছে, আসো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মাথা কাজ করতেছে না, অনেক টেনশনের মধ্যে যাচ্ছে তো। পার্টিসিপেশন ইন দ্য সামার্স, পার্টিসিপেশনস ইন দ্য সামার, এখন এইটাও পার্টিসিপেশন ইন দ্য সামার আছে, পার্টিসিপেশন ইন দ্য সামার আছে, পার্টিসিপেশন ইন দ্য সামার আছে, একটু ভালো মতো লক্ষ্য করিও। পার্টিসিপেশন ইন দ্য সামার আছে সবগুলোতে। এখন ইন কি প্রিপোজিশন না সিন হবে না, ইন হবে। হ্যাঁ, ইন কি প্রিপোজিশন না, ইন কি প্রিপোজিশন না, ইন কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, পূর্বের সাবজেক্ট কি পার্টিসিপেশন, পার্টিসিপেশন, এই পার্টিসিপেশন সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার হইতো, ভার্ব আর দিছে, এই কারণে কাটা। 2 নাম্বার আসো ভাইয়া, পার্টিসিপেশন সিঙ্গুলার, ঠিক আছে। ইন দ্য সামার্স যাই থাকুক না কেন ভার্ব সিঙ্গুলার হতে পারে, এটাকে আমরা রাখলাম। পার্টিসিপেশনস ইন দ্য সামার, এখানে পার্টিসিপেশনস এস আছে, তার মানে এটা প্লুরাল। পার্টিসিপেশনস একটা এস আছে, এস আছে মানে প্লুরাল, প্লুরাল হইলে এখানে আর হইতো, ভার্বে আর হইতো, ইজ দিছে কেন, এই কারণে এটাও বাদ। তারপরে দেখো ভাইয়া, পার্টিসিপেশন ইন দ্য সামার্স ইজ এন্টায়ারলি ভলেন্টিয়ারি। ভাইয়া আমি কি বলছি, এখানে পার্টিসিপেশনস সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার, তাহলে এটাও হতে পারে এটাও হতে পারে, তাহলে কোনটা হবে? দুইটা তো আমরা রাখতে পারবো না, একটা নিতে হবে। তাহলে ইজ কি একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে বসে কি অ্যাডজেক্টিভ বসে, অথবা অ্যাডভার্বও বসতে পারে। অ্যাডভার্ব যদি বসে আগে অ্যাডভার্ব পরে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে মূলত অ্যাডজেক্টিভ বসে, আবার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটা বসতে পারে, দুইটা বসলে আগে বসে অ্যাডভার্ব তারপরে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের আগে লাগবে কি অ্যাডভার্ব। এন্টায়ার, এন্টায়ারলি বা এল ওয়ে আছে মানে কি এটা হচ্ছে অ্যাডভার্ব, তারপর ভলেন্টারি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্টায়ার ভলেন্টারি, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হবে না, ঠিক আছে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হবে, এই কারণে ডি নাম্বারটা কারেক্ট। ভাই বুঝছো? সি কিনা জিজ্ঞেস করতেছো আমাকে, বি কিনা জিজ্ঞেস করছো? হ্যাঁ ডি হবে। সি অ্যান্সার দিয়ে কমেন্ট কেটে দেয়, কমেন্ট কাটলে হবে না। তারপর আসো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য বের করো। প্লিজ রেফার ব্যাক টু পেজ অমুক, প্লিজ রেফার টু পেজ অমুক, রেফার পেজ অমুক, রেফার ব্যাক পেজ অমুক, রেফারের পর টু হয়, রেফারের পর টু হইলে এটা কাটা এটা কাটা, লাগবে কি রেফার ব্যাক টু হয় নাকি রেফার টু হয়? অবশ্যই রেফার টু হয়, রেফারের পরে টু হয়, ঠিক আছে, এটা সঠিক এই কারণে। তারপর আসো ভাইয়া, হুইচ ওয়ান অফ দ্য কারেক্ট সেন্টেন্স, হোম। আচ্ছা এখানে আমি দেখতেছি একটা জিনিস একটু খেয়াল করো তোমরা, একটা নির্দেশক পাও কিনা তোমরা দেখো তো, অতীত নির্দেশক, ইয়েস্টারডে, 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 পাইছি পাইছি। এখন লাগবে কি আমার একটা অতীতের জিনিস লাগবে, সেন্সটা একটু কাজ করিও, ঠিক আছে, সেন্সটা যাতে তোমার কাজ করে। আমি বলতেছি, তোমরা সচরাচর বলতেছো, বলো না তুমি কি ভাবতেছো, তাহলে কি ভাবতেছো এই ক্ষেত্রে কি হবে প্রেজেন্ট টেন্সে হবে। তুমি কি ভাবতেছো
সে তোমাকে লিখেছে, সে তোমাকে নিয়ে লিখেছে, এই জিনিসটা আমি বলতেছি। তুমি কি ভাবতেছো সে তোমাকে নিয়ে লিখবে? এই জিনিস বলো না তোমরা, তুমি কি ভাবতেছো? এই হচ্ছে প্রেজেন্টে, সে তোমাকে নিয়ে লেখছে, এটা হচ্ছে পাস্টে। তাহলে ইয়ার স্টার্টে, এটা হচ্ছে পাস্টের একটা ঘটনা, আর আরেকটা হচ্ছে প্রেজেন্টের একটা ঘটনা। তাহলে ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবতেছো? ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবতেছো? ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবতেছো? ঠিক আছে, ডিড ইউ থিঙ্ক দিছে এখানে। আচ্ছা, এটাকেও আমরা রাখলাম, কোনো সমস্যা নেই। এখন ইয়েস স্টার্টের জন্য আরেকটা ভার্ব নিব, যে ওইটাতে আমার হবে বি টু। তাহলে এখানে অনলি রাইট আছে, বি ওয়ান আছে, এই কারণে এটা বাদ। হ্যাজ রিটেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ, তাহলে সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই কারণে এটা বাদ। তারপরে এখানে দেখো রোড আছে, ইয়েস্টারের সাথে মিলে বি টু, ইয়েস্টারের সাথে মিলে বি টু, দুইটাই হতে পারে। এখন দিবা কোনটা তুমি? তুমি কি ভাবতেছো? হু রোড টু মি ইয়েস্টারডে নাকি হুম রোড টু মি ইয়েস্টারডে? ভাই দেখো তো, ডু ইউ থিঙ্ক সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, পাইছি? জিনিস বুঝে পাইছি একটার জন্য, জিনিস বুঝে পাইছি। এখন আমার লাগবে কি? আমার লাগবে কি? আমার লাগবে ভাইয়া এই ভার্বের জন্য সাবজেক্ট পাইছি আমি, অক্সিলারি ভার্ব মেন ভার্বের জন্য আমি সাবজেক্ট পাইছি। এখন আরেকটা যে আমার মেন ভার্ব আছে, এর জন্য লাগবে কি? আমার সাবজেক্ট লাগবে। সাবজেক্ট লাগলে কি হোম হবে নাকি হো হবে? হু হবে, হু হলে বি নাম্বারটা কারেক্ট। ভাই বুঝছো কিনা ভাই একটু জানাও, বুঝছো কিনা ভাই একটু জানাও, না বুঝলে কিন্তু খবর আছে। এই এই টাইপের প্রশ্নগুলো খুব পেঁচানো থাকে, ভুল করবা, ঠিক আছে? বুঝছো কিনা ভাই একটু জানাও। বি হবে, মেবি বললে তো হবে না, বুঝতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস ভাই ব্যাখ্যা করে দিচ্ছি, ঠিক আছে, যাতে করে পরীক্ষা হলে প্যারা খাওয়া না লাগে। ইউ থিঙ্ক, হু রোড মি ইয়েস্টারডে, ডু ইউ থিঙ্ক, হ্যাঁ, আর আগে দিলে ইউ থিঙ্ক, ঠিক আছে? তারপর আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি বের করো। আচ্ছা, এখানে তোমরা একটু খেয়াল করো, খেয়াল না করলে বুঝবে না। প্রশ্নটা পড়ছো ভালো কথা, অ্যান্সার গুলো একটু দেখো, অপশন গুলো একটু দেখো ভালো মতো। শি হ্যাজ হ্যাড, শি হ্যাজ হ্যাড, শি হ্যাজ হ্যাড, শি হ্যাজ হ্যাড, হ্যাঁ, বা হি হ্যাজ হ্যাড, হি হ্যাজ হ্যাড, ঠিক আছে? আছে, বুঝলাম। ভাইয়া এই হ্যাডটা দেখে কি তোমার কিছু মনে পড়ে? এই হ্যাড দেখার পরে কি কিছু মনে পড়ে না তোমার? হ্যাভ, গেট, মেড, লেট, হেল্প, এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে হ্যাভ এর ক্ষেত্রে হ্যাড বসতে পারে কি পারে না? পারে। এই পজিটিভ ভার্বের পরে লাগবে কি তোমার? পজিটিভ ভার্বের পরে তোমার লাগবে একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় বি ওয়ান হবে, সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে বি থ্রি হবে, ঠিক আছে? ডুয়ার রিসিভার দিয়ে পড়েছিলেন, এখন ব্যক্তি বস্তু বলতেছিলেন। তাহলে হেডের পরে দেখো একটা সাবজেক্ট লাগবে, হিজ হেয়ার কাট, তার হেয়ার কাটটা, হিজ হেয়ার কাট, তার হেয়ার কাট না, তার হিজ হেয়ার, আহা এটা একটু গ্যাপ হবে, হ্যাঁ, হিজ হেয়ার এই অংশ সাবজেক্ট। তাহলে দেখো পজিটিভ ভার্বের পর ব্যাস নাউন প্রোনাউন না দিয়ে, মানে ডুয়ার বা রিসিভার যে কোনো একটা না দিয়ে ডাইরেক্ট কাট, আবার একটা ভার্ব আনছে, মেন ভার্বের পর পরে আবার একটা ভার্ব আনছে, এটা তো হয় না। আবার যদি আনতেই হয় কাটিং হইতো বা টু কাট হতো, ঠিক আছে, কিন্তু এটা মানা যায় না। তারপরে হেডের পর আবারও কাটিং হইতো বা টু কাট হইতো, মানা যায় না। তাহলে আমরা বুঝেই গেলাম এটা পজিটিভ ভার্বে আছে। তাহলে হিজ হেয়ার, হিজ হেয়ার কাট, কাট, ঠিক আছে? দুটাই সঠিক। এখন দুটা সঠিক, রিয়েলি, রিয়েলি, শর্টলি, শর্টলি, দুইটার মধ্যে কোনটা হবে? তোমরা অ্যান্সার করবা, তোমরা একটা অ্যান্সার করবা, ঠিক আছে? বা কাট কি? কাট কি? ভার্ব। কিভাবে কাটছে? প্রকৃতপক্ষে ছোট ভাবে কাটছে। ভাইয়া ভার্বকে মডিফাই করে কে? ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে কোনটা হবে? বি হবে, ঠিক আছে? আর শর্ট হচ্ছে রিয়েলি শর্ট, ঠিক আছে? বুঝতে পারছি? ডান। আর এটা একসাথে আছে এই কারণে ভুল, ঠিক আছে? হেয়ার কাট একসাথে আছে এই কারণে ভুল, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। অ্যাংরি রিয়েক্ট পেয়ে কমেন্ট ডিলিট, কেন বুঝলাম না? নাহিদ চুপচাপ দেখ কি করে।
বেকার চাইতেছে কেন এটা? আরে তোমরা দুষ্টামি করো, কত যে কষ্ট হয় এগুলা সাজাইতে গুছাইতে, জানো টাইপিং করতে কিছু কষ্ট, এগুলো বুঝবা না। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। যদি পারা প্রশ্ন ভুল করে আসো তখন সবচেয়ে খারাপ লাগবে। ভাই অ্যাকিউজ, অ্যাকিউজড এর পরে কি বসে জানো? এটা প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। অ্যাকিউজড এর পরে অফ বসে, অভিযুক্ত করা। তারপর আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য রিচ আর, ভাইয়া দার পরে একটা অ্যাডজেক্টিভ বসায়, হ্যাঁ, দা প্লাস অ্যাডজেক্টিভ বসায়, পুরা গোষ্ঠীকে বোঝায়, পুরা জাতিকে বোঝায়। এক্ষেত্রে ভার্ব হয় তোমার প্লুরাল। ভার্ব কি হয়? প্লুরাল ভার্ব। ঠিক আছে, প্লুরাল ভার্ব হয়। তাহলে দা রিচ, দা পোর, এরপরে ভার্ব হয় প্লুরাল। ঠিক আছে, এটা হতে পারে অনলি রিচ দিছে, হবে না। দা রিচ, ইজ দিছে আর হবে, ইজ হবে না। অনলি রিচ দিছে, হবে না। এইটা সঠিক। তারপর আসো ভাইয়া 12 নাম্বারটা, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। শি হ্যাড ফেথ এন্ড হোপস ফর দ্য ফিউচার। এটার অ্যান্সার তোমরা করবা, জাহাঙ্গীরনগরেও এই টাইপের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এটার অ্যান্সার তোমরা করো, এটার অ্যান্সার তোমরা করো। সবাইকে একটু মেনশন দিয়ে দাও, হ্যাঁ, সবাইকে একটু মেনশন দিয়ে দাও। বারো বি শিওর, মুখস্থ করছে নাকি শিওর যে? প্র্যাকটিস করো, সমস্যা নেই। আচ্ছা দেখো তো, এন্ড আছে, এন্ড আছে, এন্ড আছে, এন্ড আছে, এটা আছে প্যারালাল স্ট্রাকচার থেকে। তাহলে এন্ড এর আগে যা আছে পরেও তা হবে। ঠিক আছে, বা পরে যা আছে আগেও তা হবে। ভাইয়া হোপস এর পরে ফোর হয় প্রিপোজিশন, হোপস এর পরে ফোর হয় আমরা জানি। ঠিক আছে, হোপস এর সাথে ইন হয় না বাদ, ইন হয় না বাদ। ঠিক আছে, হোপ ফর হয়। ঠিক আছে, ডান, এটুকু বুঝলাম। ফেইথ এর সাথে কি হয়? ফেইথ এর সাথে ইন হয়, ইন নাই মানে বাদ, ইন নাই মানে বাদ, ইন নাই মানে বাদ, ইন আছে। তাহলে ফেথ ইন হোপস ফর, দেখো তো ফেথ ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, আবার এখানেও ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এই কারণে এটা সঠিক। তারপর আসো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক? হোয়াই ইউ হ্যাভ ডান দিস, হোয়াই ডিড ইউ হ্যাভ ডান দিস, হোয়াই ইউ হ্যাড ডান দিস। ভাইয়া হোয়াই হ্যাভ ইউ ডান দিস, এখন হোয়াই ডাবলএস কোয়েশ্চেন, তাই তো? ডাবলএস কোয়েশ্চেন হইলে এরপরে কি বসে? এরপরে বসে একটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। কিন্তু এখানে আগে সাবজেক্ট দিছে, এই কারণে বাদ। অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব হতে পারে, আগে সাবজেক্ট দিছে এই কারণে বাদ। এখন ডিড ইউ হ্যাভ, এটা কি হবে নাকি হ্যাভ ইউ ডান, এটা হবে। এখন দেখো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। ঠিক আছে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। ভাইয়া এই ভার্বের অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের জন্য সাবজেক্ট বসছে এটা, কিন্তু ডানের সাবজেক্ট কই? ডানের সাবজেক্ট নাই, তার মানে এটা বাদ। অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব সবকিছু ঠিকঠাক আছে, তাহলে ডি নাম্বারটা কারেক্ট। ঠিক আছে, তারপর আসো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা সঠিক? দেয়ার ইজ নো প্লেস ফর ডাউট। ভাইয়া জায়গা নাই অর্থে নো রুম ব্যবহার হয়, নো রুম ব্যবহার হয়, নো প্লেস ব্যবহার হয় না। তোমার প্লেস দিবে আমি জানি, এ নাম্বার দাগাবা কিন্তু কেটে দিবে। তাহলে কোনো জায়গা নাই এই অর্থে ভাইয়া রুম ব্যবহার হয়, দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট। তাহলে এই বিষয়ে কোনো সন্দেহের জায়গা নাই, তাহলে নো রুম হবে। ঠিক আছে, দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট। তারপর আসো ভাইয়া, choose the correct sentence. Controversy is unlikely die out, die off, die away, die down, die out মানে হচ্ছে বিলুপ্ত হওয়া, বিলুপ্ত হওয়া। তারপর ডাই অফ মানে শেষ হওয়া, ডাই অ্যাওয়ে মানে কোনো কিছুর সাথে মিশে যাওয়া, কোনো কিছুর সাথে মিশে যাওয়া। আর ডাই ডাউন মানে কি? ডাই ডাউন মানে হচ্ছে প্রাণ হারানো, ডাই ডাউন মানে হচ্ছে প্রাণ হারানো। ঠিক আছে, তাহলে দেখো তো, দ্য কন্ট্রোভার্সি মানে বিতর্ক আর কি, ইজ আনলাইকলি টু ডাই আউট, বিলুপ্ত হওয়ার। হ্যাঁ ভাইয়া, বিলুপ্ত হয় নাকি শেষ হয়? কন্ট্রোভার্সি বা তর্ক বিতর্ক এটা কি শেষ হয়? তাহলে এখানে বলতেছে দ্য কন্ট্রোভার্সি ইজ আনলাইকলি টু ডাই অফ, মানে শেষ হওয়ার নয়। তাহলে শেষ হওয়ার নয় এই অর্থে ভাই, এটা তো মিশে যাওয়ার কথা বলবে না, তোমাকে ডাই
আউট বা ডাই ডাউন, প্রাণ হারানোর কথা, বিলুপ্ত হওয়ার কথা তো বলা নাই, কন্ট্রোভার্সি শেষ হয়, তাহলে এই কন্ট্রোভার্সি শেষ হওয়ার নয়, এই অর্থে তোমার এটা বসবে। ঠিক আছে, ডাই এটা তুমি গ্রুপ ভার্ব বলতে পারো, প্রিপজিশনে বলতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ডাই শব্দটা দিয়ে প্রশ্ন আসে, এটাতে একটু সতর্ক থাকিও। ঠিক আছে, বি নাম্বারটা কারেক্ট হবে, শেষ হওয়ার নয়, এই অর্থে ডাই অফ ব্যবহার হয়েছে। তারপরে দেখো ভাইয়া, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? হি ওয়াজ টু ক্লেভার নট টু। ভাইয়া টু ডট টু এটা নেগেটিভ অর্থ দেয়, টু ডট টু এটা নেগেটিভ অর্থ দেয়, এই কারণে এটার সাথে আর নট হবে না নতুন করে, এটা নেগেটিভ অর্থ দেয়। এতটাই দুর্বল যে, এতটাই ছোট যে, এতটাই বড় যে, হ্যাঁ এতটাই খারাপ অবস্থা যে টু ডট টু নেগেটিভ অর্থ দেয়, টু ডট টু এটা নেগেটিভ অর্থ দেয়। ঠিক আছে, টু ডট টু এটা নেগেটিভ অর্থ দেয়, তাহলে এটা নেগেটিভ অর্থ দিলে এটার সাথে নতুন করে নট লাগানোর দরকার নাই, তাহলে নট দেওয়ার কারণে এটা ভুল। সো ডট টু হয় না, টু ডট টু হয়, এই কারণে এটাও ভুল। তারপর আসবে হি ইজ টু ক্লেভার টু মিস, এতই চালাক দে মিস দ্য পয়েন্ট। ঠিক আছে, পয়েন্টটা মিস করছে। দেখো হি ওয়াজ ক্লেভার টু গ্রাবস, এটা তার কারণে মাথা নাই। ঠিক আছে, সি নাম্বারটা কারেক্ট, টু ডট টু মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসছে। তারপর আসো 17 নাম্বার, হুইচ ওয়ান ইজ কারেক্ট? আই স হিম হিজ পালস। ভাইয়া নারী দেখা, হ্যাঁ নারী পরীক্ষা করা, এই অর্থে স, তারপরে ফাউন্ড, এক্সামিনেট এগুলো হয় না, ফিল হয়। কি হয়? আই ফিল হিজ পালস বা আই ফেল্ড হিজ পালস, আমি তার নারী পরীক্ষা করেছি, এই অর্থে ফেল শব্দ বা ফিল থেকে ফেল। ঠিক আছে, ফিলের বিটু হচ্ছে ফেল, এই শব্দ ব্যবহার হয়। বুঝতে পারতেছো তোমরা? আই হোপ ক্লিয়ার, ঠান্ডা মাথায় বুঝো সবকিছু, পরীক্ষা আসার মতো হয়ে গেল। তারপরে দেখো ভাইয়া, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান? এটার উত্তর কত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে প্রশ্ন না। পেপার ইজ মেড অফ উড, পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড বাই উড, পেপার ইজ মেড অন উড। এখন আসো কোনটা সঠিক? আমি জানি ভাইয়া মেড ফ্রম দিবা অনেকে, আবার অনেকে দিবা মেড অফ, অনেকে মেড বাই আর অনটা কম দিতে পারো। ঠিক আছে, মেক বাই আর মেক অনটা কম দিতে পারো, কিন্তু অফ আর ফ্রম নিয়ে তোমাদের দ্বন্দ্ব আছে। এটা বুঝাই দিব কিনা বলো, এটা বুঝাই দিব কিনা বলো। এই 18 কেউ বলতেছে বি, কেউ বলতেছে সি। হি ইজ ক্লেভার এনাফ টু মিস দ্য পয়েন্ট। হ্যাঁ হবে, হবে, ঠিক আছে, হবে হবে হবে, ক্লেভার এনাফ এটাও সঠিক হবে, টেনশন নিও না। অদৃশ, হ্যাঁ অদৃশ সম্মান মানে কি? যেসা বুঝি নাই, বুঝাই দেন, বুঝাই দেন, বুঝাই দেন। এখন আমি তোমাকে নোট করো এটা, সবাই খাতা কলম নাও, এটা বাড়ির কাজ সবার, এটা বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, এটা বাড়ির কাজ থাকবে, বুঝাই দি। অদৃশ্যমান, কি অদৃশ্যমান? মনে করো এই পেপার তৈরি করছো না তুমি, পেপারটা তৈরি করছে কি দিয়ে? বাঁশ দিয়ে। পেপার তৈরি করার পরে বাঁশ কি দেখা যায়? পেপার তৈরি করার পরে বাঁশ কি দেখা যায়? আমাকে বলো তোমরা। আমি আবারও বলতেছি, পেপার মনে করো এটা, হ্যাঁ লেখা আছে অনেক, এই কারণে একটু দূরে দূরে লিখলাম। পেপার এটা তৈরি করছো বাঁশ দিয়ে, বাঁশ দিয়ে তৈরি করছো পেপার, বাঁশ দিয়ে তৈরি করলে বাঁশ কি দেখা যায়? দেখা যায় না, আর দেখা না গেলে তখন হবে ফর্ম। কি হবে? ফর্ম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মনে করো নেকলেস, নেকলেস তৈরি করছো ডায়মন্ড দিয়ে, ডায়মন্ড দিয়ে, এটা কি দেখা যায়? দেখা যায়। দেখা গেলে কি হবে? দেখা গেলে হবে অফ। 100% লুসিং নাম। পেপার ইজ মেড ফ্রম উড। ঠিক আছে, বুঝছি। আবার তোমাকে যদি বলে ভাইয়া
নেকলেস মেড অফ না ফ্রম, মেড অফ ডায়মন্ড। ঠিক আছে, বুঝাইতে পারছি ভাইয়া? যদি উপাদান বা উপকরণটা ব্যবহার হয় ফ্রম যৌগিক শিল্প, অফ সংযোজন শিল্প, বানাই ফেলছে, দেখছো? কঠিন অবস্থা। সুন্দর সুন্দর। বস্তু দেখা গেলে অফ, না গেলে ফ্রম। রাইট। আর কোনো ঝামেলা থাকবে? ঝামেলা থাকবে না। এখানে ম্যানেজমেন্ট টান দিলা তুমি। টেবিল ইজ মেড অফ উড। পেপার ইজ মেড ফ্রম উড। হইছে? এ আমার লেভেলের পোলা পাইলাম একটারে, তোমার লেভেলের পোলা খালি ম্যানেজমেন্ট খোঁজে, খালি ম্যানেজমেন্ট খোঁজে। কে বুঝো না ভাইয়াকে বলো, না বুঝলে একটু বুঝাই দিই। টেবিল ইজ মেড অফ উডস, পেপার ইজ মেড ফ্রম উড। ঠিক আছে ঠিক আছে, ইংলিশ ক্লাস হচ্ছে, ইংলিশ ক্লাস হচ্ছে। ঠিক আছে, আর কোনো ঝামেলা বাজাবা? উপাদান দেখা গেলে কি অফ, দেখা না গেলে ফ্রম, ঝামেলা শেষ। ঠিক আছে, মনে করো বেকারি আইটেমের কিছু বানাইছো, বেকারি আইটেমের কিছু বানাইছো তুমি, মনে করো পুডিং বানাইছো। পুডিং বানানোর সময় কি দেওয়া লাগে? ডিম দেওয়া লাগে, লাগে না? লবণ দেওয়া লাগে। ওই পুডিং বা বেকারি আইটেমের কিছু বানাইলে ওইটার সাথে ব্যবহার হবে উইথ। কি ব্যবহার হবে? উইথ ব্যবহার হবে। বেকারি আইটেমের কোনো কিছু যদি বানাও, তখন দেখা যাক আর না যাক, ওইটার সাথে উইথ ব্যবহার করবা। পারবা? ওকে, ডান। তিনটা জিনিসে বলে দিছি, তিনটা নিয়ে অনেক ঝামেলা পড়ে পোলাপান। যাও, তাহলে এটা ক্লিয়ার। তাহলে পেপার কি হবে? মেড অফ হবে না ফ্রম হবে? অবশ্যই ফ্রম হবে। বি নাম্বারটা উত্তর। তারপর আসো 19 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর কোনটা? হি অ্যাক্টেড। অ্যাক্ট মানে অভিনয় করা, তো এখানে অ্যাক্টেড মানে হচ্ছে কাজ করা, সে কাজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভার্ব। আমার লাগবে কি? আমার লাগবে একটা অ্যাডভার্ব। এর পরে অ্যাডভার্ব লাগবে কাওয়ার্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সি ও ডাব্লিউ এ আর ডি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাকে অ্যাডভার্ব করবে কিভাবে ভাইয়া? অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব করার ক্ষেত্রে তুমি দুইটা ইয়ে করতে পারো, ইন এ ব্যবহার করবা, তারপরে যে অর্থটা আছে সেটা বসাবা, যে জিনিসটা আছে সেটা বসাবা, সিও ডাব্লিউ এ আর ডি, তারপরে এর সাথে বলবা এল ওয়াই। ইন এ কাওয়ার্ডলি ওয়ে দিল কারেক্ট, ম্যানার দিল কারেক্ট। ঠিক আছে, এই যে হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করার নিয়ম। তা আমার লাগবে অ্যাডভার্ব ভাই, তাহলে কাওয়ার্ড ম্যানার তো হয় না, বাদ। ইন কাওয়ার্ডলি হয় না, ইন এ কাওয়ার্ডলি ওয়ে অথবা ম্যানার, এই কারণে এটা বাদ। ইন এ দেয় না একটা, ঠিক আছে, আবার এল ওয়াই দেয় না এখানে, এই কারণে এটাও বাদ। ইন এ কাওয়ার্ডলি ম্যানার, এ নাম্বারটা সঠিক। ঠিক আছে ভাইয়া, আসো 20 নাম্বার, আসো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? ওয়ান, কোনটা সঠিক? ভাইয়া দেখো, প্রথমেই তোমাকে জিনিসটা দিয়ে দিছে, ঠিক আছে, নির্দেশকটা দিয়ে দিছে। এখন এইটা অনুযায়ী তোমাকে বাকি কাজ করতে হবে। এটা থাকে কখন? এটা থাকলে কি হয়? সেন্টেন্স ভি টু হয়। এখন তোমার লাগবে ভি টু, সাবজেক্ট অবজেক্ট যাই থাকুক না কেন, তুমি ভার্বের ক্ষেত্রে খুঁজবা কি ভি টু। ইয়েস্টারডে আছে না, খুঁজবা কি ভি টু। এখন হি হ্যাজ গন, এটাকে ভি টু তে আছে নাই, কাটা। হি ডিড গন, ভাইয়া সাবজেক্ট এরপরে অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্ব কি একসাথে বসতে পারে? না ভাইয়া। এম ইজ আর ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে আলাদা হিসাব, ঠিক আছে, কিন্তু প্রশ্ন করে নাই। প্রশ্ন করলে ডিড হি গো হইতো, কারণ এগুলোর পরে বেস ফর্ম বসে না, এগুলোর পর বেস ফর্ম বসে। হ্যাঁ, বি থ্রি ফর্ম কেন বসবে? ঠিক আছে, কোনো যুক্তি নাই, যুক্তি নাই, এই কারণে আমরা কেটে দিলাম। তারপরে দেখো ভাইয়া, হ্যাড গন, বি থ্রি ব্যবহার করছে, বি থ্রি ব্যবহার করলে তো হবে না, হ্যাড প্লাস বি থ্রি, তাহলে আমার লাগবে কি বি টু। হি ওয়েন্ট, গো এর বি টু কি ওয়েন্ট, এই কারণে এটা সঠিক উত্তর। ঠিক আছে, তারপর আসো 21 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ইন্ট্রুডার stood quietly, অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারী চুপচাপ দাঁড়িয়েছিল, চুপচাপ দাঁড়িয়েছিল, এইটুকুতে কোনো ঝামেলা নাই। ঝামেলা এই অংশ থেকে নিয়ে, ঝামেলা হচ্ছে এই অংশ থেকে নিয়ে। ফর ফিউ মোমেন্টস, ফর এ ফিউ মোমেন্টস না ফিউ মোমেন্টস নাকি ফর দ্য ফিউ মোমেন্টস? সে দাঁড়িয়েছিল কিছু সময়ের জন্য, এই অর্থে ভাইয়া ফর এ ফিউ মোমেন্টস।
ফর এ ফিউ মোমেন্টস এই কথাটা ব্যবহার হয়, তাহলে এটা হবে, এটা মুখস্থ বিদ্যা। হ্যাঁ, সে কিছু সময়ের জন্য চুপচাপ দাঁড়িয়েছিল। কে ভাইয়া? ইন্ট্রোডাল। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? আই শ্যাল এবেল। অ্যাভেল এর সাথে কি হয়? অ্যাভেল এর সাথে কি হয়? অফ হয়। অ্যাভেল এর সাথে অফ নাই মানে কাটা, বাদ। অফ আছে হতে পারে, ফর আছে হবে না, তাহলে এ আর সি বাদ। এখন অ্যাভেল অফ আর অ্যাভেল অফ, এই অ্যাভেল এর ক্ষেত্রে ভাইয়া তোমাকে একটা রিফ্লেক্সিভ নিতে হবে মাঝখানে, তারপরে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসাতে হবে। অ্যাভেল এর ক্ষেত্রে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন নিতে হবে আগে। হ্যাঁ, আই শ্যাল অ্যাভেল মাই সেলফ, ঠিক আছে, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে, তারপরে অফ নিতে হবে। এটা অ্যাভেল এর ক্ষেত্রে সবসময় প্রযোজ্য। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাইছে, এখানে বসায় নাই, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসায় নাই, অ্যাভেল এর পরে ডিরেক্ট প্রিপোজিশন বসাইছে, এই কারণে এটা বাদ। ঠিক আছে, ডি নাম্বারটা সঠিক। ভাইয়া বুঝছো কিনা বলতো এই 22টা? না বুঝলে ভাই আমি ব্যর্থ। গ্রুপ ভার্বগুলো কঠিন লাগে, কঠিন লাগলে পড়িও না। ঠিক আছে, কঠিন লাগলে আর কি করবা? নেট প্রবলেম করতেছে আজকে, তাই না? বুঝছো কিনা জানাও একটু, আবার একটু বুঝিয়ে দেন। এই অ্যাভেলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, অ্যাভেলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে। এখানে অ্যাভেলের পরে প্রিপোজিশন নাই, এই কারণে এটা বাদ। ফর বসছে কেন? এই কারণে এটা বাদ, বসবে অফ। কিন্তু অ্যাভেলের পরে শুধু অফ বসে না, এর মাঝখানে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। কি বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কি? মাই সেলফ, আমি নিজেই করেছি, সে নিজেই করেছে, এই জাতীয় শব্দগুলো দেয় রিফ্লেক্সিভ প্রোনাউনে। মাই সেলফ, আওয়ার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফস, এই জাতীয় জিনিসগুলো বসে। তাহলে অ্যাভেলের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে অফ বসে, এই কারণে ডি নাম্বারটা সঠিক। তারপর আসুন, রহিম এইট অলমোস্ট দ্য হোল ফিশ। ঠিক আছে, ডান। এটাও দেখো, রহিম অলমোস্ট এট দ্য হোল ফিশ। অলমোস্ট রহিম এট দ্য হোল ফিশ, তারপর রহিম এট দ্য হোল ফিশ, অলমোস্ট কোনটা হবে ভাইয়া? রহিম এট সাবজেক্টের পরে ভার্ব লাগবে, তারপরে গিয়ে তোমার অবজেক্ট। ঠিক আছে, তারপরে গিয়ে তোমার অবজেক্ট যাই থাও না কেন থাকবে। তাহলে রহিম সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্টের পরে ভার্ব নাই, বাদ। হ্যাঁ, অলমোস্ট রহিম এটা আগে দিছে কেন? বাদ। রহিম এইট, হ্যাঁ, এরপরে তোমার অলমোস্ট এই অ্যাডভার্বটা লাগবে, এটা দেয় নাই কেন? বাদ। এই নাম্বারটা কারেক্ট এই কারণে। ঠিক আছে, সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, তারপরে অ্যাডভার্ব লাগবে, অ্যাডভার্ব আমি বসাইছি, তারপরে বাকি অংশ, তারপরে বাকি অংশ আমি বসাইছি। কিন্তু এখানে কি করছে? অলমোস্টটাকে পরে নিয়ে গেছে, এই কারণে এটা বাদ। আর এখানে সাবজেক্ট ভার্ব, সাবজেক্টটাকে দিয়েছে ভাই হ্যাঁ অ্যাডভার্বের পরে, এই কারণে এটা বাদ। তারপরে সাবজেক্টের পরে অ্যাডভার্ব দিয়েছে, এই কারণে এটা বাদ। ঠিক আছে, তারপর আসো, দ্য কারেক্ট সেন্টেন্স ইজ 2/3 অফ ইট ইজ ফাইন। 2/3 ভাইয়া, ওয়ান এর ক্ষেত্রে 1/3 কোনো অ্যাজ বাই অ্যাজ হয় না। 2/3 এরকম দিলে হবে না, তোমাকে অবশ্যই 2 যদি থাকে, 1 এর বেশি যদি থাকে, তাহলে অবশ্যই থার্ডস ব্যবহার করতে হবে। 3 যদি থাকে তাহলে অবশ্যই থার্ডস ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে 1 এর ক্ষেত্রে ভাইয়া অ্যাজ বাই অ্যাজ হয় না। ঠিক আছে, 2/3 3/3 এগুলোর ক্ষেত্রে অ্যাজ বাই অ্যাজ হয়। 2 এর পর থেকে ভাইয়া এখানে প্লুরাল হবে, থার্ডস, থার্ডস, ফোর্থস, এস বাই এস হবে। ঠিক আছে, তাহলে 2 এর কথা বলছে আমার, তাহলে 1/3 না, কি বলছে? 2 এর কথা, এস বাই এস হয়। ঠিক আছে, এখানে 2 এর পরে এস বাই এস দেয় নাই, এই কারণে এটা অটোমেটিক কাটা, সাবজেক্টে ভুল আছে। 2 এর পরে এস বাই এস দেয় নাই, এই কারণে এটাও কাটা। সি হতে পারে, এ হতে পারে। এখন দেখো কোনটা ভাইয়া, নো, নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, এনি, আইদার, নাইদার, এদের পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। পড়াইছিলাম, পড়াইছি। এখন পড়াইলে বলো তো ভাইয়া পরের সাবজেক্ট কোনটা? ইট। পরের সাবজেক্ট কোনটা? ইট। ইট কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ভার্ব কোনটা হবে? সিঙ্গুলার হবে, এই কারণে এই নাম্বারটা কারেক্ট। লজিকের খেলা, হ্যাঁ,
চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ম্যাটার ওয়াজ ইনফর্মড ইন দ্য পুলিশ। আচ্ছা, পুলিশকে জানানো হয়েছে, তাহলে পুলিশ সাবজেক্টে আসবে, পুলিশ সাবজেক্টে এসে আমার প্যাসিভ ভয়েসে হবে। ইনফর্ম মানে জানানো, ইনফর্ম মানে কি জানানো, তাহলে ভার্বটা জানানো হলে পুলিশটা নিজে নিজে জানে না, পুলিশকে জানানো হয়, তাহলে পুলিশ সাবজেক্টে বলবে, যেহেতু জানানো এটা প্যাসিভ সেন্স কাজ করে, তাহলে দ্য ম্যাটার তো আমার সাবজেক্টটা হবে না, সাবজেক্টটা হবে না, পুলিশকে জানাই আমরা, তাহলে পুলিশ সাবজেক্টে বসবে, ঠিক আছে। আর এই ভার্বটা প্যাসিভে বসবে, তাহলে ভার্বটা প্যাসিভে বসছে, দ্য পুলিশ, দ্য পুলিশ, আমরা মানি দুটাই পুলিশ আছে, পুলিশ আছে। ওয়ার ইনফর্ম অফ দ্য ম্যাটার, ওয়াজ ইনফর্ম অফ দ্য ম্যাটার, এই দুইটার মধ্যে কোনটা হবে? দুইটার ক্ষেত্রে পুলিশ, এটা নর্মাল সেন্সে তুমি কাজ করে দেখো, নর্মাল সেন্সে তুমি একটু কাজ করে দেখো, নর্মাল সেন্সে যদি কাজ করে দেখো তাহলে পুলিশ হচ্ছে প্লুরাল, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, ভার্ব ওয়ার ইনফর্ম, ওয়ার ইনফর্ম মানে পুলিশকে জানানো হয়। ভাইয়া টেন্স অফ পারসন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব ব্যবহার করতে হয় প্যাসিভের ক্ষেত্রে, তাহলে আমার সাবজেক্ট যেহেতু ভাইয়া প্লুরাল, এই কারণে আমি টেন্স অফ পারসন অনুযায়ী ওয়ার ইনফর্ম ব্যবহার করছি, এটা কারেক্ট নর্মাল সেন্সে। আবার পুলিশ একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, পুলিশ একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের ক্ষেত্রে কোন ভার্ব গ্রহণ করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করলে ওয়াজ ইনফর্ম, এটাও কারেক্ট, এই কারণে দুটাই কারেক্ট, ঠিক আছে। বুঝতে পারছি কিনা বলো? এই কারণে দুটাই কারেক্ট, এই কারণে দুটাই কারেক্ট। ওকে, তারপর আসো দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা? ভাইয়া রাইট বাই ইন্ট, কালি দিয়ে লেখা, এই অর্থে রাইট বাই ইন্ট হয় না কোনোদিনও, হয় রাইট ইন ইন্ট, কালি দিয়ে লেখা, এই অর্থে রাইট বাই হয় না, রাইট ইন ইন্ট হয়, ঠিক আছে, মুখস্থ করে নিবা, রাইট ইন ইন্ট এটা সঠিক উত্তর, কালি দিয়ে লেখা অর্থে, ঠিক আছে। তারপর আসো ভাইয়া চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ফরবেট, এই ফরবেট এর পরে অবশ্যই একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে ফ্রম, ঠিক আছে। এই ফরবেটের পর ফ্রম নাই, কাটা কাটা কাটা, ফ্রম আছে, এটা সঠিক উত্তর। তারপর আসো ভাইয়া হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স কোনটা? হি হার্ডলি ডাজ নট গো দেয়ার, এই হার্ডলি মানে কদাচিৎ, এটা একটা নেগেটিভ শব্দ, ভালো লাগতেছে না কেন, নেগেটিভ শব্দ, হ্যাঁ হার্ডলি একটা নেগেটিভ শব্দ, এই নেগেটিভ শব্দ আছে, এরপরে এর সাথে কখনো নট বসতে পারবে না, কারণ দুইটা নেগেটিভ শব্দ একসাথে বসে না সেন্টেন্সের মধ্যে। হ্যাঁ, হি হার্ডলি গোজ দেয়ার, ভাইয়া হি হার্ডলি গোজ দেয়ার, এখন দেখো তো তোমার কাছে মনে হবে কি এটা সঠিক, মনে হতে পারে স্বাভাবিক, তারপরে সেন্টেন্সটা আমরা একটু দেখি, এখানে ডাজ দিছে, নট দিছে, আবার হার্ডলি দিছে, হ্যাঁ দুইটা নেগেটিভ একসাথে আছে, কাটা। হার্ডলি হি ডাজ গো দেয়ার, হার্ডলি হি ডাজ গো দেয়ার, এখন তোমার কাছে এটাও সঠিক মনে হইতেছে, এটাও সঠিক মনে হইতেছে, এখন কোনটা হবে? এখন তুমি একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্ব, ডু, ডাজ, ডিড, এগুলো কি পাশাপাশি বসে? না, এগুলো প্রশ্ন করার ক্ষেত্রে এগুলোর মাঝখানে সাবজেক্ট থাকতে হয়, মাঝখানে সাবজেক্ট নাই, মাঝখানে সাবজেক্ট নাই রে ভাই, সাবজেক্ট নাই, এই কারণে আমার এমবেডেড কোয়েশ্চেন আর ডাব্লিউএস কোয়েশ্চেনের উপর যে ক্লাসটা ছিল ওটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে মাঝখানে সাবজেক্ট নাই মানে এটাও কাটা হবে কি, হি হার্ডলি গোজ দেয়ার, সে সেখানে কমে যায়, ঠিক আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এর ভার্বের আগে অ্যাডভার্ব হয়, হতে পারে স্বাভাবিক, তারপরে দেয়ার, পরেও অ্যাডভার্ব হয়,
হতে পারে। ঠিক আছে, বি নাম্বারটা কারেক্ট এই কারণে। ভাইয়া বুঝতে পারছো? প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভেঙে ভেঙে দিচ্ছি। আমার প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ আমি দাগায় দাগায় ধরে ধরে দিচ্ছি, কারণ হচ্ছে পরীক্ষার হলে গিয়ে যাতে ভুল না করো। সময় লাগুক, আমি একটু দেখাই দিচ্ছি, সময় লাগুক কোনো সমস্যা নাই, দেখাই দিচ্ছি, ভালো করো। ঠিক আছে, হার্ডলি আগে আসলে নাসমা হবে, তাই বি অ্যান্সার। নাসমা হয়েছে এটা? হার্ডলি আগে তো আসে নাই, আগে তো সাবজেক্ট হয়েছে, এটা ইনভার্সন হয় নাই তো। হ্যাঁ, ইনভার্সন হয় নাই। ঠিক আছে আপু, এটা ইনভার্সন না, এটা ইনভার্সন না আপু, না ভাইয়া ঈশান ভাইয়া, এটা ইনভার্সন না। ঠিক আছে, ইনভার্সন না, এটা এটা নর্মাল সেন্টেন্স আছে। হার্ডলি এগুলো একেবারে সবার আগে থাকবে। হ্যাঁ, হার্ডলি সবার আগে থাকলে ইনভার্সন হয়তো। আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই শ্যাল উইল ফিউচারের ক্ষেত্রে ব্যবহার হয়। লুক ফর দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারিতে শব্দ খোঁজা, শব্দ খোঁজা অর্থে ভাইয়া লুক ফর হয় না। হ্যাঁ, ডিকশনারিতে শব্দ খোঁজা অর্থে লুক আপ ব্যবহার হয়। ঠিক আছে, লুক আপ ব্যবহার হয়, এটা একটু জানে রাখো। এই জিনিসটা দেখলে লুক আপ ব্যবহার করবা, লুক ফর ব্যবহার করবা কোনো শব্দ খোঁজা অর্থে বা কোনো কিছু। ঠিক আছে, লুক আপ ব্যবহার হয়। দুই নাম্বারটা কারেক্ট এই কারণে, ডিকশনারিতে শব্দ খোঁজা অর্থে লুক আপ ব্যবহার হয়। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, এটা তোমরাই বলবা। বিলং এর সাথে টু হয় না, বিলং এর সাথে টু হয় না, হয়। এখানে টু আছে, টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা, দুইটা অটো বাদ করছে। এখন দেখো তো, হোম ডাস, আমি বুঝছি, আমি বুঝছি। ঠিক আছে, বুঝছি। হোম ডাস দ্য বুক বিলং টু, নাকি হু ডাস দ্য বুক বিলং টু? এখন দেখো তো, দা বুক আছে, দা বুক আছে, আছে আছে, অক্সিলারি ভার্ব আছে, মেন ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, মেন ভার্ব আছে। এখন তোমরাই বলো, বইটা মালিকানা কে বহন করে, বা বইটার মালিক কে? তাহলে মালিক কে এই অর্থে মালিক কাকে কি দিছে? কাকে কে দেয় নাই ভাই? বইটার মালিক কে, এই প্রশ্ন করতেছে তোমাকে। এই প্রশ্ন করলে কি হোম হবে কোনোদিনও? হোম হবে? হোম হবে না রে ভাই, হবে কি হু ডাজ দ্য বুক বিলং টু, হু ডাজ দ্য বুক বিলং টু, কে বইটার মালিক? তাহলে কে বইটার মালিক, তো এই অর্থে হু কারেক্ট হবে। ঠিক আছে, তারপর আসো ভাইয়া, আইডেন্টিফাই দ্য কারেক্ট এক্সপ্রেশন, কোনটা সঠিক? ইট ইজ আপ টু ড্যাশ, ইট ইজ আপ টু, ইট ইজ আপ টু, ইট ইজ আপ টু, এইটুকু ঠিক আছে। মানি 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 মানি, 100% মানি। ঠিক আছে, টু একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে কোনটা বসে? অবজেক্ট প্রোনাউন বসে। তাহলে এখানে সাবজেক্ট দিতে বাদ, এখানে অবজেক্ট হতে পারে, এখানে স্টুডেন্ট স্টুডেন্ট এগুলো হবে না, কি হবে? অবজেক্ট প্রোনাউন হবে। এরপরে বাকি যা বসানো বসাও, বি নাম্বারটা কারেক্ট। ঠিক আছে, খেলাই হচ্ছে এটা। কঠিন লাগতেছে বেশি? আমাকে জানাও। এটা হচ্ছে ভাই একটা প্রবাদ বাক্য, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। হ্যাঁ, চকচক করলেই স্বর্ণ হয় না। আমরা বাস্তব লাইফে অনেক কিছু দেখব, কথা বলছো, বাস্তব লাইফে অনেক কিছু দেখব, মনে করবা যে এখানে এই জিনিসটা ভালো খারাপ মন্দ অনেক কিছু মনে হতে পারে, কিন্তু দেখা যাবে জিনিসটা যা ভাবছো তা না, দেখতে একরকম কিন্তু বাস্তবে জিনিসটা অন্যরকম। ঠিক আছে, এটা হচ্ছে কথা। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা হচ্ছে ভাইয়া একটা প্রবাদ বাক্য। এই কারণে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এটা হবে, ইজ নট টু হবে না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড কোনটা হবে? বি নাম্বারটা হবে, এস আছে একটা। হ্যাঁ, গ্লিটার্স। ঠিক আছে, খেয়াল করে নাই, দুইটা সেম লাগতেছিল, এসটা খেয়াল করে নাই, গ্লিটার্স হবে। হ্যাঁ, তারপর আসো, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো, হি ক্যাস্ট হিজ ভোট ফর ইউ, সে তোমাকে ভোট দিয়েছে। ক্যাস্ট মানে হচ্ছে নিক্ষেপ করা, তাহলে ভোট নিক্ষেপ করা মানে ভোট দেওয়া আর কি। তাহলে হি ক্যাস্টেড, ভাইয়া ক্যাস্ট এর বি ওয়ান যা, বি ওয়ান যা, বি টু যা, বি থ্রি ওটা। বি থ্রি হইলে ভাইয়া এর আগে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড ব্যবহার হবে। ঠিক আছে, তিনটার একটা ব্যবহার হবে। এখন ক্যাস্ট, এটা বি ওয়ান বি টু বি থ্রি, ক্যাস্ট হলে এখানে ক্যাস্টেড দেওয়ার কারণে ভুল করছে।
ঠিক আছে, কারণ B1 B2 B3 সেম। ক্যাস্ট এখানে ঠিক হতে পারে, ক্যাস্ট আবার ই দিছি কেন, বাদ CAST এইটুকু তো শেষ হয়ে যাওয়ার কথা, শেষ হয় নাই, এই কারণে বাদ। এখানে দিছে কস্ট, কস্ট মানে হচ্ছে ব্যয়, বোর্ড দেওয়া না ভাইয়া, বোর্ড দেওয়া তো ক্যাস্ট ফর হয়, কিন্তু এখানে কস্ট মানে ব্যয় করা, এখানে তো ব্যয় করার কথা বলে নাই, এই কারণে এটাও বাদ। ঠিক আছে, বি নাম্বারটা কারেক্ট। তারপরে আসুন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক বাক্য। তোমাদেরকে আমি, আমার মনে আছে এখনো রিডান্ডেন্সি পড়ানোর সময় আমি পড়াইছিলাম, মনে আছে? রিডান্ডেন্সি না কোন টপিক, রিডান্ডেন্সি প্যারালাল স্ট্রাকচার, রিডান্ডেন্সিতে পড়েছি ভাইয়া। প্রেফারের সাথে টু বসে, মনে আছে? হ্যাঁ, প্রেফার এর সাথে মোর মোস্ট এগুলো বসে না, প্রেফার এবল এর দ্বারা বোঝায় অধিকতর প্রিয়, প্রেফার দ্বারাই বোঝায় অধিকতর প্রিয়, এর সাথে অতিরিক্ত করে মোর অথবা মোস্ট আনার দরকার নাই, এই কারণে মোর আছে এটা বাদ, মোস্ট আছে এটা বাদ, তাহলে সি আর এ নাম্বার অতিরিক্ত জিনিস দিয়ে ফেলছে, এই কারণে সি আর এ নাম্বার বাদ। প্রেফার, প্রেফারের সাথে কি দেন বসে নাকি টু বসে, এখন তোমরা বলো। আবার এখানে দেনের তো প্রশ্নই আসে না, এটা অটো বাদ পড়ে গেছে, এখানেও বাদ পড়ে, প্রেফারের সাথে টু বসে, মোর প্রেফারেবল। ঠিক আছে, এখন দেখো উইথ কি কোনোদিনে দেখছো পেপারের সাথে, দেখো নাই, এই কারণে এটাও বাদ। ঠিক আছে, এটা টোটালি প্রিপজিশনের খেলা, এটা টোটালি প্রিপজিশনের একটা খেলা। 2 নাম্বার হচ্ছে রিডান্ডেন্সির একটা খেলা, তোমাকে বুঝতে হবে জিনিসগুলো, আমি তো সবই পড়াইছি, এখন সেন্টেন্স কারেকশন ঠিক করতেছি জাস্ট। হুইচ সেন্টেন্স ইজ রং, কোনটা রং। 5 নাম্বারে তোমাদের সেন্টেন্স কারেকশন আসবে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ, আমি সেন্টেন্স কারেকশনের সময় দেখবা এই জিনিসগুলো অনেকটা মিলবে। ঠিক আছে, হুইচ সেন্টেন্স ইজ রং, কোনটা ভুল, ভুল কোনটা দেখো। দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড টুনাইট, আজকের রাতের ওয়েদার খুবই ঠান্ডা আর কি। সাবজেক্ট আছে, ভার্ব আছে, ভেরি অ্যাডভার্ব, কোল্ড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আফটার এ মান্থ এক মাস পরে হি অ্যানসার্ড মাই লেটার, আমার চিঠির উত্তর দিয়েছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে বেটার, সাবজেক্ট ঠিক আছে, ফ্রেজের পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, বেটার, ডোন্ট টাচ দ্য হট স্টপ, কেমন জানি হয়ে গেল না। তারপরে দেখি আমরা জেমস, হ্যাঁ জেমস একজনের নাম, হ্যাঁ লিভস এট 40 বিচ রোড, বিচ রোডের 40 নং এলাকায় বসবাস করে। ঠিক আছে, 40 নং রোডে আর কি, এটাও ঠিক আছে। এখন ডোন্ট টাচ, টাচ করো না, আমাকে টাচ করো না ভাইয়া, ইম্পারেটিভ সেন্টেন্সের আগে প্লিজ অথবা কাইন্ডলি থাকতে পারে, এগুলোর পরে কমা হয়, এগুলো অ্যাডভার্ব, প্লিজ অথবা কাইন্ডলি ব্যবহার হয় কিন্তু কমা হয় অ্যাডভার্ব হিসেবে, কিন্তু এখানে অ্যাডভার্বটা আগে বসেছে, একটা সম্মানসূচক কমাও তো ব্যবহার করতে পারতো, কমাও ব্যবহার করে নাই, আগে বসেছে, ডিরেক্ট চলতে আছে তো চলতেই আছে, কোনো ব্রেক নাই, তাহলে এটা অটোমেটিক বাদ, এটা সঠিক, সঠিক মানে এটা ভুল আর কি। ভুল বাইর করতে বলছে না, এটা ভুল। ঠিক আছে, তারপর আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কেম এট 9, তোমরাই বলো ভাইয়া, ফ্রাইডে আছে, ফ্রাইডে থাকলে কি হবে, ফ্রাইডে আগে কি কোনোদিন ইন দেখছো, এখানে ইন অন কিছু নাই, বাদ। তোমাদেরকে আমি একটা চার্ট দিব, ইন অন অ্যাট, সবচাইতে ছোট যেটা, সবচাইতে ছোট যেটা সেটা হচ্ছে অ্যাট, সেটার আগে অ্যাট ব্যবহার হবে, এর চেয়ে একটু বড়, অ্যাটের চাইতে একটু বড় হালকা বড়, এটার ক্ষেত্রে অন ব্যবহার, আর সবচেয়ে বড় ক্ষেত্রে ইন ব্যবহার হয়। আসো আমরা একটু দেখি, ইন অন অ্যাট এই জিনিসটা তুমি একটু টুকে নিতে পারো, ইন ব্যবহার হয় দেখছো, এখানে তোমাকে চার্ট দিয়ে বোঝানো দেওয়া হয়েছে যে অ্যাট ব্যবহার হয় একেবারে ভেরি স্পেসিফিক, হ্যাঁ অ্যাট স্মলেস্ট। দেখো 7 AM আওয়ার্স, 12 o'clock, হ্যাঁ তারপরে 5 PM, একবারে ভেরি স্পেসিফিক, খুবই ছোট জিনিসগুলো। তারপরে দেখো ভাইয়া অ্যাড্রেস, স্পেসিফিক লোকেশন, এগুলোর ক্ষেত্রে অ্যাড ব্যবহার করে, অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, হ্যাঁ অ্যাট সাভার, এগুলোর ক্ষেত্রে অ্যাড ব্যবহার হয়। এর চেয়ে একটু বড়, এর চেয়ে একটু বড়, এর ক্ষেত্রে ব্যবহার হবে তোমার মোর স্পেসিফিক, হ্যাঁ অন স্মলার। ঠিক আছে, একটু বড়, অ্যাট এর চেয়ে একটু বড় ক্ষেত্রে অন ব্যবহার হয়। তাহলে দেখো মে
7 1964 ডেজ এর ক্ষেত্রে মাই বার্থডে, উইকেন্ড, ফ্রাইডে, উইকেন্ড, এগুলো একটা অ্যাসেস নাও। আমি আর বোঝাচ্ছি না, একটা অ্যাসেস নাও। এটা সবার কাছে রিকোয়েস্ট রইল, সবাই একটা অ্যাসেস নাও। ঠিক আছে, একটা অ্যাসেস নাও। ডান, অ্যাসেস ডান। অ্যাসেস ডান হলে এখন এটারও একটা অ্যাসেস নাও। এটা একবার দেখবা জাস্ট, এটারও একটা অ্যাসেস নাও। অ্যাসেস নিয়ে অ্যাসেস ডান বলো। অ্যাসেস নিয়ে অ্যাসেস ডান বলো। ডান, অ্যাসেস ডান। এটা ভাইয়া গুগল থেকে নিয়েছি, বুঝছো? এটা ভাইয়া গুগল থেকে নিয়েছি, এটা আগে নিয়ে নাও অ্যাসেস। প্রিপোজিশনের নিয়ম থেকেও কারেক্ট স্পেলিং আসতে পারে। তাহলে আমার প্রশ্নটা কি বলছে ভাইয়া? অন ফ্রাইডে। ঠিক আছে, এটার আরেকটা একটা গুরুত্বপূর্ণ টেকনিক আমি তোমাকে দেখাই। সেটা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে 24 ঘন্টা আছে না, 24 আওয়ার্স। 24 আওয়ার্সের কম বুঝাইলে ভাইয়া অ্যাড ব্যবহার করবা। 24 ঘন্টার কম সময় বোঝাতে তুমি অ্যাড ব্যবহার করবা। ঠিক আছে, ঠিক আছে, ডান। যদি 24 ঘন্টা বোঝায়, বরাবর 24 ঘন্টা, তখন ব্যবহার করো তুমি অন। আর 24 ঘন্টার বেশি বুঝাইলে তুমি ব্যবহার করবা ইন। ঠিক আছে, এটা রাখতে পারো, না রাখলে সমস্যা নাই, ওইটা মেন। ঠিক আছে, সেটা দেখেও না, মাথা ঘোরাবে আবার এতগুলো দেখাইলে। ঠিক আছে, ওইটা পড়বা জাস্ট একবার। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটা সঠিক? হিজ আর্গুমেন্ট ইজ সিমিলার টু ইউরস, নাকি সিমিলার উইথ ইউরস, বা সিমিলার এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, তাহলে উইথ বসবে না, বাট ফর বসবে না, বাট সিমিলার টু হবে, সিমিলার টু হবে, এরপরে ইউর হবে নাকি ইউরস হবে, কোনটা সঠিক হবে? সি আর বি, ডি আর বি নাম্বার বাদ হবে, এ আর সি নাম্বার, এ নাম্বার আর সি নাম্বার হবে, এ নাম্বার আর সি নাম্বার হবে, এ নাম্বার আর সি নাম্বার যদি হয়, এ নাম্বার আর সি নাম্বার যদি হয়, এখন তুমি বলো কোনটা হবে? হিজ আর্গুমেন্ট, তার বিতর্ক, তার তর্ক বিতর্ক, ইজ সিমিলার টু ইউর, তোমার মতো। ভাইয়া তার আর্গুমেন্ট কি তোমার মতো নাকি তোমার আর্গুমেন্টের মতো? তোমার আর্গুমেন্টের মতো। তোমার আর্গুমেন্ট বুঝাইতে ইউরস দ্বারা বুঝাইছে ভাইয়া, ইউর আর্গুমেন্ট। ঠিক আছে, ইউর আর্গুমেন্ট, ইউর আর্গুমেন্ট বুঝাইছে। তাহলে ইউরস দ্বারা এস একটা অতিরিক্ত দিস না, এই এস দ্বারা বুঝাইছে আর্গুমেন্টকে। ঠিক আছে, ইউরস দ্বারা বোঝায় ইউরস, ইউর দ্বারা বোঝায় ইউর আর্গুমেন্ট, কিন্তু এখানে অনলি যে ইউর আছে না, ইউর দ্বারা তোমাকে বোঝায়। তার বিতর্ক তোমার বিতর্কর মতো, এটা হচ্ছে সঠিক উত্তর। কিন্তু তোমাকে এখানে বলছে কি, তার বিতর্ক তোমার মতো। হ্যাঁ, তুমি হচ্ছে মানুষ, বিতর্কে কি তোমার মতো হতে পারে না? ঠিক আছে, এখানে এটাও কাটা, এখানে এই নাম্বারটা সঠিক। তারপর আসো ভাইয়া, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্স কোনটা? ইউর রাইটিং ইজ ইম্পসিবল টু রিডিং, ইম্পসিবল এরপরে টু হয়, ইম্পসিবল এর পরে কি হয়? টু হয়। এখানে দেখো ফর দিছে, এই কারণে বাদ এক নাম্বার। ফরের পরে প্রিপোজিশন, ফরের পরে রিড হয় না, রিডিং হয়, এই কারণে কাটা, বাদ। টু এরপরে রিডিং হয় না কোনোদিনও, বাদ, বাদ, রিড হয়তো। তারপরে দেখো ইম্পসিবল এর পর টু বসে, টু বসে নাই, এই কারণে বাদ। ইম্পসিবল টু আছে,
টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এই কারণে এটা সঠিক। তারপর আসো ভাইয়া, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওপেন অ্যাট পেজ 30, কোনটা হবে তোমরা বলো। 30 নাম্বার পেজটা করলো, এই অর্থে ওপেন পেজ 30, অ্যাড ট্যাড কিচ্ছু হয় না, অ্যাড ফর কিচ্ছু হবে না, অন অ্যাড কিচ্ছু হবে না, কি হবে ওপেন পেজ 30 নাম্বার পেজটা খোলো, পেজ খোলা অর্থে ওপেন পেজ 30 এমন হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। শি বিলিভস ইন গস্ট, বা বিলিভের পরে ইন ব্যবহার হয়, বিশ্বাস অর্থে ইন ব্যবহার হয়, সে ভূতে বিশ্বাসী, এই কারণে বিলিভস ইন হবে, বাকিগুলো অত কাটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আসো ভাইয়া, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। রিজেম্বল, ভাইয়া রিজেম্বল এর পরে কোনো প্রিপোজিশন হয় না, আমি রিডান্ডেন্সিতে পড়াইছি, রিডান্ডেন্সিতে আমি পড়াইছি, রিডান্ডেন্সিতে কি পড়াইছি, রিজেম্বল প্রথম নিয়মটা, প্রথম ঘর ছিল একটা, ঘরের মধ্যে যে প্রথম যে জিনিসটা ছিল রিজেম্বল, এই রিজেম্বলের পরে, সেই রিজেম্বলের পরে, রিজেম্বলের পরে টু হয় না, কোনো কিছু হয় না, কোনো প্রিপোজিশন হয় না, কিন্তু রিজেম্বলেন্স এ এন্ড সি ই নাউন দিয়ে যদি হয় তখন টু হয়। এখানে কি নাউন দিয়ে হয়েছে কিছু, নাউন দিয়ে হয় নাই, অনলি রিজেম্বল আছে, হি আছে রিজেম্বল আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এস বাই এস হয়েছে, এস বাই এস হয়েছে, এস বাই এস হয়েছে, এস বাই এস হয়েছে, এইটুকু বুঝছি, পরেরটা বুঝান ভাইয়া। এখন টু কি হবে, হয় না, যদি এ এন্ড সি থাকতো, নাউন করতাম আমি, ভার্ব না করে যদি নাউন করতাম তখন টু হইতো, কিন্তু এখানে ভার্ব আছে, টু হবে না, এস হবে না, লাইক হবে না, অনলি রিজেম্বলস থাকবে, এরপরে বাকি অংশ বসে যাবে। ডি নাম্বার কারেক্ট। তারপরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা বের করো। মেনি ডায়েট বাই দ্য অ্যাক্সিডেন্ট, এখন তোমাকে সঠিক বাক্যটা বের করতে বলছে, তুমি একটু মনোযোগ দাও, এখানে এখানে ভুল করবা। মেনি মানে মেনি অনেকেই, ডায়েট মৃত্যুবরণ করে, বাই দ্য অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, এখন মৃত্যুবরণ করে কিসের দ্বারা মৃত্যুবরণ করে, অ্যাক্সিডেন্টে, তাহলে প্যাসিভে আছে না, প্যাসিভে আছে, প্যাসিভে থাকলে এখন ডায়েট যেহেতু দিছে, এখন ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা বস্তু, মেনির পরে ওয়ার বসে, ওয়ার দেয় নাই, এই কারণে এটা কাটা, ঠিক আছে। দ্য এক্সামিনার লুকড ওভার মাই পেপারস, ঠিক আছে, হি কেম, কেম দিছে, আবার টুডে মর্নিং দিছে, টুডে মর্নিং দিলে কি হতো, প্রেজেন্ট টেন্স হইতো, এখন প্রেজেন্ট টেন্স ব্যবহার না করে পাস্ট টেন্স ব্যবহার করছে, এই কারণে বাদ। টুডে মর্নিং মানে আজকে সকালে, আজকে সকাল হইলে কি হয়, প্রেজেন্টে আছে, জিনিস প্রেজেন্টে থাকলে কেম হয় না কাম হয়, কাম হয়, কেম দিছে কেন, এই কারণে বাদ। আই এম ফিলিং আনওয়েল, ভাইয়া ফিলিং লাভিং এগুলো কি হয়, তুমি নাউন হিসাবে ফিলিংস ব্যবহার করতে পারো, অনুভূতি, কিন্তু আই এম ফিলিং কোনোদিন পড়ছো, আই এম লাভিং আমি তোমাকে ভালোবাসছি, হ্যাঁ আমি অনুভব করছি, আই ফিল আমি অনুভব করি, ঠিক আছে, ফিলিং হয় না, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে আই দিয়ে হয় না, এই কারণে এটা কাটা, ঠিক আছে। অটোমেটিক সঠিক উত্তর কোনটা বের হচ্ছে, অটোমেটিক বের হচ্ছে ওকে 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 ওকে, লোক আবার হবে, ঠিক আছে। দ্য এক্সামিনার লুকড ওভার মাই পেপারস, আমার পেপার দেখেছে। তারপর আসো ভাইয়া, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা সঠিক। হি সেড মি ফল, হি কল মি ফল, হি কল্ড মি এ ফল, হি সেড মি এ ফলিশ, আই অ্যাশেজ, ঠিক আছে, বোকা, তাহলে আই অ্যাশেজ হবে না, ঠিক আছে। ফলিশের ক্ষেত্রে ফলিশটা হবে না, সে আমাকে বোকা মনে করে, বোকা কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বোকা এর ক্ষেত্রে ফল ব্যবহার হয়, ফলিশ ব্যবহার হয় না। এখন ফুল, ফুল ব্যবহার হয়, ফলিশ ব্যবহার হয় না। এখন আসো তো, হি সেড মি ফল, বা এরকমটা কি হয় না, তোমাকে বোকা ডাকে সে, এই অর্থে কল মি ব্যবহার করতে হয়, হ্যাঁ তোমাকে বোকা ডাকে, ঠিক আছে, ফ্যাক্টরি ভার্ব, এগুলোকে বলে ফ্যাক্টরি ভার্ব, ঠিক আছে। তোমাকে বোকা ডাকে, ঠিক আছে, কয়জন বোকা তুমি, একজন, এই কারণে এ হবে, এর আগে
এ দিবা তুমি, এই কল মি এ ফল, সে আমাকে বোকা ডাকে, ঠিক আছে, এখানে সি নাম্বারটা সঠিক। তারপর আসুন, আই উইল টেক দ্য এক্সামিনেশন দিস ইয়ার, আমি এবছর পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়া হতে টেক ব্যবহার হয় না, ব্যবহার হয় কি জানো, ব্যবহার হয় অ্যাপিয়ার অ্যাট, অ্যাপিয়ার অ্যাট ব্যবহার হয়। পরীক্ষা দেওয়া এই অর্থে অ্যাপিয়ার অ্যাট ব্যবহার হয়। গিভ, অনেকে গিভ মনে করতে পারে, দেওয়া না, ঠিক আছে। তারপর আসো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, আই গট বোর্ডিং অ্যান্ড লজিং, ঠিক আছে, গট বোর্ডিং অ্যান্ড লজিং মানে থাকা, বোর্ডিং অ্যান্ড লজিং থাকা অর্থে বোর্ডিং অ্যান্ড লজিং শব্দ ব্যবহার হয়। তাহলে আমি লজিং থেকেছি, ঠিক আছে, লজিং থেকেছি, বোর্ডিং অ্যান্ড লজিং, এটা দুইটার ক্ষেত্রে আইএনজি হয়, ঠিক আছে। এখান থেকে বোর্ড আছে, লজিং দিছে, বোর্ডিং দেয় নাই, বাদ, বোর্ডের দিছে এই কারণে বাদ, লজিং দিছে, বোর্ডের দিছে কেন এই কারণে বাদ, বোর্ড লজের এই দুইটা বাদ, ঠিক আছে, বোর্ডিং অ্যান্ড লজিং এটা হচ্ছে কারেক্ট। থাকা অর্থে বোর্ডিং অ্যান্ড লজিং শব্দ ব্যবহার হয়, ঠিক আছে। হুইচ ইজ কারেক্ট, কোনটা কারেক্ট, আই টল্ড হার হোয়াট, শি ক্লোজড দ্য উইন্ডো, আই টোল্ড হার আমি তাকে বলেছি, হোয়াট যা, সে বন্ধ করে দ্য উইন্ডো, এটা কি কোনো অর্থ হইল, স্ট্রাকচার ঠিক নাই, বাদ। আই টোল্ড হার আমি তাকে বলেছি, টু ক্লোজ দ্য উইন্ডো দরজা বন্ধ করতে, হতে পারে 100% হতে পারে। তাহলে আই টোল্ড হার টু ক্লোজ দ্য উইন্ডো, আমি তাকে দরজা বন্ধ করতে বলছি, জানলা বন্ধ করতে বলছি, ঠিক আছে, এটা সঠিক। তারপরে আই টোল্ড আমি বলছি, আই টোল্ড এর পর কি সি হয়, অবজেক্ট আমি তাকে বলছি, কি বলছি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এখানে অবজেক্ট দেয় নাই কেন, অবজেক্ট ফর্ম দিত, হার দিত, তাহলে হইতো, হার দেয় না কেন, বাদ। আই টোল্ড হার আমি তাকে বলছি দ্যাট যে শি ক্লোজ দ্য উইন্ডো, আমি তাকে বলছি যে সে দরজা বন্ধ করে বা জানলা বন্ধ করে, দেখি কোনো মিনিং দেয়, মিনিং দেয় না, তাহলে বাদ, সঠিক উত্তর বি নাম্বারটা, ঠিক আছে। তারপর আসো ভাইয়া, the words at this moment, at this moment, at this time এগুলো যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা আছে দেখো তুমি, হ্যাভ টু হবে না, হ্যাজ টু হবে না, হ্যাভ বিন হবে না, আর বিং হবে, ঠিক আছে। the words are being done at this moment, ওয়ার্ডস নিজে নিজে কাজ করতে পারে না, প্যাসিভে আছে, এই কারণে ভাইয়া প্যাসিভ স্ট্রাকচার বসছে। the task আর বিং ডান কাজ সম্পন্ন হচ্ছে, এখন কাজ সম্পন্ন হচ্ছে, কাজ করা হচ্ছে, ঠিক আছে, এই অর্থে সি নাম্বারটা সঠিক, স্ট্রাকচার অনুযায়ী সি নাম্বারটা সঠিক। তারপর আসো ভাইয়া, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ইরোশন ক্ষয়, ইরোশন মানে কি ক্ষয়, ক্ষয়, হ্যাঁ ক্ষয় হবে, ইরোশন মানে কি ক্ষয়, অকার্স ঘটে, ইজ ইরোশন হলো যেখানে দ্য সয়েল ইজ ওয়াশড অ্যাওয়ে মাটি ধুয়ে চলে যায়, ওয়াশড অ্যাওয়ে মানে প্লাবিত হওয়া, মাটি ধুয়ে চলে যাওয়া, মাটি প্লাবিত হয়ে যায় মানে মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এটাকে বলে ক্ষয়, ভূমি ক্ষয়, ঠিক আছে। তাহলে ক্ষয় হলো যেখানে দা মাটি, দা সয়েল আর কি, মাটি ইজ ওয়াশড অ্যাওয়ে যেখানে মাটি চলে যায় সেটা হচ্ছে ক্ষয়, যেখানে মাটি চলে যায় মানে কি যেখান থেকে মাটি চলে যাওয়া হয়তো, এটাও মানতে পারতাম, এটা মানতে পারতেছি না। তারপর দেখো এরেশন ক্ষয় অকার্স ঘটে, হোয়েন যখন, দা সয়েল ইজ ওয়াশড অ্যাওয়ে যখন মাটি প্লাবিত হয়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন ক্ষয় হয়, মানে ক্ষয় হয়, ক্ষয় অকার্স মানে ঘটে বা ক্ষয়, সেম কথা। তাহলে এটা হতে পারে এরেশন ইজ, ক্ষয় হলো যখন দ্য সয়েল ইজ ওয়াশড অ্যাওয়ে যখন মাটি প্লাবিত হয়, ক্ষয় হলো যখন মাটি প্লাবিত হয়, হয় না তো, ক্ষয় ঘটে তখন যখন মাটি প্লাবিত হয়, তাহলে বি নাম্বারটা কারেক্ট ভাই, বুঝাই যাচ্ছে আমার, এখানেও সেম মানে পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, এখানে পরিপূর্ণ অর্থ দিচ্ছে, যখন তখন এমন একটা অর্থ দেয়, যখন মাটি প্লাবিত হয়, যখন মাটি প্লাবিত হয় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তখন ক্ষয় ঘটে,
ঠিক আছে, এই অর্থে বি নাম্বারটা কারেক্ট। এটা বুঝছো কিনা ভাই একটু বলো তো। এটা দেখতে অনেকে কনফিউজ হয়ে যাওয়া, ভাই মিলাতে পারতেছি না, দাঁত ভেঙে যাচ্ছে। না, দাঁত ভাঙলে হবে না, পারতে হবে। ক্লাস তো চলতেছে, আটকাবে কেন? দেখছো, সবাই জানি না কেমন করতেছো, কেমন বুঝতেছো। আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করতেছি। বিশ্বাস করো, এই প্রত্যেকটা জিনিস আমি একা করি। আমি কামলা দিয়ে কাজ করাতে পছন্দ করি না, কারণ আমি নিজেই কামলা। আমার কাজগুলো আমি গোছাই। কারণ হচ্ছে ভালো কিছু দিতে গেলে, নির্ভুল কিছু দিতে গেলে নিজেরটা নিজে করা লাগে প্রাথমিক অবস্থায়। পরবর্তীতে হয়তো বা করাবো, ঠিক আছে। ভোকাবুলারিতে প্রবলেম, কারেকশন থেকে আসলে এরকম টাইপের আসবে। ঠিক আছে, আল্লাহ না করুক, এটা বলিও না। তুমি তো শিখতেছো, অনেকে সুযোগ পাচ্ছে না, শিখতেছে না। কথা বুঝছো? হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স অফ ফলোইং? হ্যাঁ, কোনটা সঠিক সেন্টেন্স বের করো। হট অ্যান্ড কোল্ড, গরম এবং ঠান্ডা, দুইটা জিনিস বুঝাইছে না? দুইটা জিনিস বুঝাইলে কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? প্লুরাল হবে। তাহলে সিঙ্গুলার ভাগ দিয়েছে বাদ, অটো সিঙ্গুলার হবে এ। তারপর আসো ভাইয়া, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট কারেক্ট? তার মানে কারেক্ট না, ভুল কোনটা, কোনটা রং, এটা তোমাকে বের করতে হবে। ফায়ার এন্ড ওয়াটার, দুইটা জিনিস বুঝেছে। ডাজ নট এগ্রি, ভাইয়া দুইটা জিনিস যদি বোঝায়, ফায়ার আগুন এবং পানি একত্রিত হয় না, তাহলে দুইটা জিনিস বোঝাইলে ডাজ নট হয় কোনোদিনও, নাকি ডু নট হয়? তো এখানে ডু দিলে পারতাম, আমি ডাজ নট দিয়ে ভুল করছি, এটা সঠিক উত্তর। তারপরে দেখো ভাইয়া, এভরি বয় অ্যান্ড গার্ল ওয়াজ রেডি। বয় অ্যান্ড গার্ল, এভরি শব্দটা নাই, তাহলে তুমি ওয়ার দিতে পারতা, কিন্তু এভরি শব্দটা আসছে। এভরি থাকলে সিঙ্গুলার করতে হবে। ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলোর ক্ষেত্রে কি করতে হয়? সিঙ্গুলার করতে হয়। ঠিক আছে, সিঙ্গুলার করতে হয়। ইচ, এভরি, এভরিথিং, এভরিবডি, নাথিং, নবডি, এই জিনিসগুলোর পরে যাই থাকুক না কেন, এন্ড টেন দেখে তুমি পাগল হবা, লাফাবা, কিন্তু তোমাকে দেখতে হবে এভরি আছে কিনা ভাইয়া, এভরি আছে কিনা তোমাকে দেখতে হবে। এন্ড থাকুক আর যাই থাকুক, আগে এভরি আছে কিনা। এভরি আছে, এভরি থাকলে সিঙ্গুলার হবে, তাহলে এটা সঠিক। ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি, হ্যাভ ডান আওয়ার ডিউটি, আমাদের ডিউটি শেষ করেছি। তাহলে হয় তুমি এবং আমি, ঠিক আছে, দুইজনকে বোঝাইছে, প্লুরাল ভার্ব বসছে, হয় দ্য মেজরিটি ইজ এগেনস্ট এনি কম্প্রোমাইজ। দ্য মেজরিটি, তাহলে মেজরিটি ইজ এগেনস্ট এনি কম্প্রোমাইজ, তাহলে এটাও সঠিক। ঠিক আছে, এখানে তোমার জানতেছে ভুল, এটাই ভুল। তাহলে মেজরিটি বলছে এখানে ইজ এগেনস্ট এনি কম্প্রোমাইজ, কম্প্রোমাইজের বিরুদ্ধে, যে কোনো প্রকার কম্প্রোমাইজের বিরুদ্ধে। ঠিক আছে, এই মেজরিটি দ্বারা অনেকে আবার অনেক মানুষকে বোঝায়, এটা নিয়ে সংকেত হতাশায় আছো। এখানে সিঙ্গুলার হইল কেন? কালেকটিভ নাউন পড়ছিলা, আমি পড়াবো। কাউন্টেবল, আনকাউন্টেবল, কালেকটিভ, তিনটা, সাথে ডিটারমিনার। ঠিক আছে, তাহলে মেজরিটি একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হইলে ভার্বকে সিঙ্গুলার হয় না, এই কারণে সিঙ্গুলার হয়েছে। এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। ভুল কোনটা? এ নাম্বারটা। তোমাকে বের করতে বলছে কোনটা, নট কারেক্ট, আমি রং কোনটা? রং হচ্ছে এ নাম্বারটা। এ নাম্বারে অপশনে টিক দেবা, একে এক পেয়ে যাবা। 51 নাম্বারটা বুঝছো কিনা বলো। তোমাদের একটা জিনিস খুব বিরক্ত লাগে, বুঝছো, সলভ করায় ওই প্রশ্ন আবার দাও তোমরা, অথচ আমি পরিপূর্ণভাবে জিনিসটা শেষ করি, ভালোভাবে শেষ করি, ক্লাসে বোঝো, আবার জিজ্ঞাসা করো, আবার একটু, এই এখন ক্লাসে বলছো, সুন্দর মতো আবার বোঝাই দিব। কথা বলছো, ক্লাসে বললে একটা জিনিস বুঝাই দিলে 10 জন বুঝে দেয়, 10 জন এক প্রশ্ন করে না। আবার বোঝাচ্ছি আমি, দেখো, ফায়ার অ্যান্ড ওয়াটার দুইটা জিনিস না? দুইটা জিনিস যদি হয়, এন্ড আছে মাঝখানে, দুইটা জিনিস বোঝাই যাচ্ছে, তাহলে
ডাজ নট হয় না, প্লুরাল ভার্ব হিসাবে ডু নট হইতো। ঠিক আছে, এটাতে ভুল আছে, এটা ভুল। এটা কি? এটা ভুল। 2 নম্বরে এভরি বয় এন্ড এভরি গার্ল, ভাইয়া এখানেও এন্ড আছে, প্লুরাল ভার্ব দেওয়ার কথা, কিন্তু না, সামনে এভরি আছে। এভরি থাকলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, এন্ড থাকুক আর যাই থাকুক, এভরি আছে, এভরি আছে, এভরি থাকলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করতে হবে না। ঠিক আছে, এভরি থাকলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করতে হবে, এই কারণে এটা সঠিক। তারপরে দেখো ভাইয়া, ইউ এন্ড আই, ইউ এন্ড আই দুইজনকে বোঝাইছে, আই এর পরে এমনিতে হ্যাভ বসে। ঠিক আছে, আই এর পরে হ্যাভ দিল, কারেক্ট, দুইজন বুঝাইছে, দুইজন থাকলে হ্যাভ হয়, প্লুরাল ভার্ব হয়, তাহলে প্লুরাল ভার্ব হইছে, এই কারণে এটাও সঠিক। তারপরে দেখো ভাইয়া, দ্য মেজরিটি ইজ এগেইনস্ট এনি কম্প্রোমাইজ, যে কোনো প্রকার কম্প্রোমাইজের বিরুদ্ধে, মেজরিটি পার্সেন্ট যে কোনো প্রকার কম্প্রোমাইজের বিরুদ্ধে। ঠিক আছে, তাহলে মেজরিটি তুমি মনে করতে পারো ভাইয়া অনেক মানুষ, হ্যাঁ অনেক মানুষ, সবাই কম্প্রোমাইজের বিরুদ্ধে, সবাই একমত, তাহলে কালেকটিভ নাউনে একমত বুঝালে কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন একমত বুঝালে কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। এই সিঙ্গুলার ভার্ব হইছে, তাহলে এটাও সঠিক। তাহলে চাইছে কি? নট কারেক্ট। নট কারেক্ট মানে কি? রং। নট কারেক্ট মানে কি? রং বা ভুল কোনটা? তাহলে ভুল হচ্ছে এই নাম্বারটা, এই কারণে এই নাম্বারটা দাগাতে হবে তোমাকে। এবার বুঝছো আশা করি, ঠিক আছে, ডান। তারপর আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক বাক্য? আসো আমরা একটু দেখার ট্রাই করি, লেটস গো। আইডল ম্যান ক্যানট প্রসপার ইন লাইফ, an idle man cannot prosper in life, the idle man cannot prosper in life, an idle man cannot prosper at life। prosper এর পরে ভাইয়া ইন বসে, at হয় না, এই কারণে ডি নাম্বার কাটা। ইন বসে, অফ হয় না, এই কারণে সি নাম্বার কাটা। an idle man হবে নাকি the idle man হবে? আমরা বলি না একজন অলস মানুষ কোনোদিন সফল হতে পারে না, বলি কি না? এটার আগে আর্টিকেল বসে এন, এই কারণে এন আইডল ম্যান, এটা সঠিক। ঠিক আছে ভাইয়া, একটা আর্টিকেল বসে এন, আইডল ম্যান এর আগে একটা আর্টিকেল বসে ভাইয়া এ অথবা এন। ঠিক আছে, এই কারণে বি নাম্বারটা কারেক্ট হবে। তারপর আসো ভাইয়া, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক বাক্য? দ্য কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড, 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 এফেক্টেড, এফেক্টেড, দ্য কান্ট্রি। প্রশ্নটা নতুন দেখছি নাকি? না দেখছি, পড়ছি, ঠিক আছে। দ্য কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড এ নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। অ্যাডপ্টেড মানে কি আমাকে জানাও তো একটু, অ্যাডপ্টেড মানে কি আমাকে একটু জানাও তো। দ্য কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড এ নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, অ্যাডপ্টেড মানে গ্রহণ করা। ঠিক আছে, আমার কাছে লেখা আছে অ্যাডপ্টেড মানে কি, লেখা আছে আমার কাছে। দ্য কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড, হ্যাজ অ্যাডপ্টেড, হ্যাজ এফেক্টেড, এফেক্টেড। ঠিক আছে, বা ইফেক্টেড হয় না, এফেক্টেড মানে প্রভাবিত করা। দ্য কান্ট্রি হ্যাজ এফেক্টেড, কান্ট্রি প্রভাবিত করে নাকি কান্ট্রিকে প্রভাবিত করে? কান্ট্রিকে প্রভাবিত করে, কিন্তু এই জায়গায় হ্যাজ এফেক্টেড অ্যাক্টিভে দিয়ে ভুল করছে অটোমেটিক, আর ইফেক্টেড হয় না, এফেক্টেড হয়, এই কারণে এটা অটোমেটিক ভুল। দুইটার একটা হবে, কোনটা হবে? দ্য কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড এ নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি নাকি এন নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি? তুমি অটোমেটিক পারো, কারণ কি ভাইয়া নিউ একটা কনসোনেন্ট, এন, নিউ এর এন হচ্ছে একটা কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এন হয় না, এ হয়, এ হয়, ভাওয়ালের আগে এন হয়, এই কারণে এ নাম্বারটা অটোমেটিক কারেক্ট। বুঝছে কিনা বলো? তাহলে কান্ট্রি একটা নতুন শিল্প পলিসি বা শিল্পনীতি গ্রহণ করেছে। ঠিক আছে, কান্ট্রি একটা নতুন শিল্পনীতি গ্রহণ করেছে, এই কথা বলছে। ঠিক আছে, আবারও বোঝাচ্ছি আমি, কান্ট্রি হ্যাজ ইফেক্টেড হয় না, এফেক্টেড হয়, এফেক্টেড হয়, এফেক্টেড ভার্ব, ইফেক্ট এটা ভার্ব না, কোনো ইফেক্ট মানে প্রভাব, এটা কোনো ভার্ব না। ঠিক আছে, এটা কোনো ভার্ব না, তাহলে এটা অটোমেটিক ভার্ব। দ্য কান্ট্রি হ্যাজ এফেক্টেড, ভাইয়া দেশ এফেক্টেড হয় কারো দ্বারা, কারো দ্বারা হইলে প্যাসিভে হইতো, এটা হ্যাজ এফেক্টেড অ্যাক্টিভে আছে, হ্যাজ বিন এফেক্টেড দিলে আমরা মানতাম, অ্যাক্টিভে কেন দিয়েছে? এই কারণে এটাও বাদ।
ঠিক আছে, দ্য কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড মানে গ্রহণ করা, ঠিক আছে। নিউ 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 কি ভাওয়াল না কনসোনেন্ট? কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এন হয় না, এই কারণে এটাও কাটা। আমার হবে কোনটা? হবে এটা, এ নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তারপর আসুন টু দ্য কারেক্ট সেন্টেন্স। ক্যাথেরিন gave her examination. Catherine has given her examination. Her examination was given by herself. কিরে ভাই কেমন কথা? ক্যাথেরিন took her examination. তার পরীক্ষা নিয়েছিল, তাহলে এই অর্থে took হয়, ঠিক আছে। পরীক্ষা নেওয়া অর্থে took হয়, ঠিক আছে। পরীক্ষা দেওয়া অর্থে appear at হয়, ঠিক আছে, মাথায় রাখিও ভাইয়া। পরীক্ষা নেওয়া অর্থে took হয়, দেওয়া অর্থে appear at হয়। কোন বাক্যটি শুদ্ধ? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। He appeared at the examination. সে পরীক্ষা দিয়েছিল, হতে পারে the more he gets, the plus adjective, হ্যাঁ, comparative comparison of adjective and adverb এই টপিক থেকে আসছে। দেখো the plus adjective বসছে এখানে, the plus adjective হইতো, ঠিক আছে। the more he gets সে যত পাবে, the more he wants তত সে চাবে, যত সে চাইবে, সরি যত সে পাবে, গেট মানে পাওয়া, তত সে চাইবে, যত পাবে তত চাইবে, ঠিক আছে। তাহলে এখানে একটা দা হয়তো এই মোরের আগে দা দেয় নাই, এই কারণে আমরা কেটে দিলাম। হি রাইট উইথ ইঙ্ক, ভাইয়া লেখা অর্থে রাইট ইন ইঙ্ক হয়, রাইট উইথ হয় না, রাইট ইন ইঙ্ক হয়, এই কারণে এটাও কাটা। হি গট দ্য ওয়ার্ক বিং ডান, হি গট দ্য ওয়ার্ক বুঝছি ভাইয়া, সে কাজটা পাইছে, বিং ডান এটা কি হয়? হি গট দ্য ওয়ার্ক সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, বিং ডান, এখানে বিং প্লাস বি3 কেন দিল? কোনো মানে আছে? একটা নন ফাইনাইট ভার্ব দিলে হয়তো, কিন্তু এখানে ডান দিছে আবার, এটা আবার কেমন কথা ভাই, কেমন কথা, এটা স্ট্রাকচারে ঠিক নাই, এই কারণে আমার এটা হবে। appear at the examination সে পরীক্ষা দিয়েছিল, এই নাম্বারটা কারেক্ট হবে। তারপর আসো ভাইয়া চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য কোনটা? more he gets, more he wants, এই মাত্র বলছি the more he gets, the more he wants, ঠিক আছে। the more he gets, the more he wants, ঠিক আছে। the more he gets, the more he wants এটা সঠিক উত্তর, একটা পাইছি। the more he gets দা দেয় নাই, এই কারণে এটা বাদ, এটাও বাদ। more he gets এখানে দা দেয় নাই, এই কারণে এটাও বাদ, ঠিক আছে। জাহাঙ্গীরনগরে এই টাইপের প্রশ্ন করবে, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পারে এই টপিক থেকে, বি ইউনিটের করতে পারে, ঠিক আছে। সি ইউনিটটা এটা থেকে আমি কারেক্ট না, ডিগ্রি থেকে আমি কারেক্ট না, মানে আমার হচ্ছে ডিগ্রি থেকে দেওয়ার পসিবিলিটি নাই। এর আগে যে প্রশ্নগুলো গেছে সেগুলো থেকে একটা প্রশ্ন দিতে পারে, লেখা টাইপের প্রশ্ন, হ্যাঁ, রাইট ইন এন, তারপর প্রিপজিশন রিলেটেড, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ওখান থেকে দিতে পারে। তারপরে তৈরি, মেড ফ্রম, মেড অফ, ওটার ভিতরে একটা মারাত্মক পেঁয়াজ বাধা দিতে পারে, ঠিক আছে। তাহলে আমার কোনটা হবে? বি নাম্বারটা হবে, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর আসো দা প্লাস কম্পারেটিভ, অ্যাডজেক্টিভ কেন বলতেছি, কম্পারেটিভ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি বের করো। অল অফ ইট, অল অফ ইট, অল অফ ইট, অল অফ ইট, ভাইয়া অফ হচ্ছে একটা প্রিপজিশন, 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 প্রিপজিশন থেকে নিয়ে ভার্বের আগ পর্যন্ত অংশকে বলে প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজের আগের অংশ অনুযায়ী সাবজেক্ট, আগের অংশ হচ্ছে সাবজেক্ট, এই আগের অংশ সাবজেক্ট হলে এই আগের অংশ অনুযায়ী ভার্ব হবে। অল কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল, অবশ্যই প্লুরাল, তাহলে প্লুরাল হইলে ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে। ডিপেন্ড হতে পারে, আর ডিপেন্ডিং হতে পারে, ডিপেন্ডস সিঙ্গুলার দিছে পাথ, আর ডিপেন্ডেন্ট, আর ডিপেন্ডেন্ট কি হয়? অল অফ ইট, এটার পুরোটাই নির্ভর করাইতেছে এমনটা নাকি নির্ভর করে? নির্ভর করে, করাইতেছে না, এই কারণে এটাও ভুল, ঠিক আছে। প্যাসিভে দিছে, এই কারণে এটাও ভুল। এখন আর ডিপেন্ডিং নির্ভর করতেছে অন ইউ, তোমার উপরে, বিষয়টা কি এমন? কন্টিনিউয়াস কোন সাইন তুমি পাইছো? কন্টিনিউয়াস এর কোন নির্দেশন তুমি পাইছো? পাও নাই তো। তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কোন নির্দেশন পাও নাই, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এই জাতীয় কোনো শব্দ পাও নাই, এই কারণে তুমি আর ডিপেন্ডিং দেওয়ার তো দরকার নাই, সিম্পলি রাখো না ভাই, প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে রাখো না, ডিপেন্ড অন ইট। এই বিষয়টা, এটার এই পুরো বিষয়টা তোমার উপর নির্ভর করে,
হ্যাঁ, এরকম অর্থ দেয়। তাহলে একবারে সিম্পল সাদামাটা একটা কথা, এটাকে নিয়ে এত পেছানো কিছু নাই। অনেকে এখানে অফের পরে ইট দেখে সুন্দর মতো আল্লাহর নাম নিয়ে মেরে দিয়েছি নাম্বার, আল্লাহর নাম নিয়ে সার্ভার কেটে দেবে, হবে কি এই নাম্বারটা? ঠিক আছে, তারপর আসো ভাইয়া, আর কয়েকটা আছে মাত্র। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি বের করো। দেখো তোমরা একটু, ইয়েস্টারডে, ইয়েস্টারডে আছে না? ইয়েস্টারডে থাকলে ভার্ব লাগবে কি? ভার্ব লাগবে কি? ভার্ব লাগবে, ভার্ব লাগে তোমার বিটু। তাহলে বিটু কোনটা? বিট বিট বিট, বিট হিম ইয়েস্টারডে, গতকাল তাই কামড় দিচ্ছে। ঠিক আছে, বাইটেন হবে না, বিট হবে না, ঠিক আছে, বাইট হবে না। ঠিক আছে, তারপর আসো ভাইয়া, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক, এ লট অফ ওয়ার্ক হয় না, এ লট অফ এর পর ওয়ার্কস হয়। ঠিক আছে, একটা এস বাই এস হয়, এ কারণে এটা ভুল। উই হ্যাভ মাচ ওয়ার্ক, ভাইয়া ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, ঠিক আছে, উই হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু ইন সামার, এটা হতে পারে। তারপরে দেখো ভাইয়া, উই হ্যাভ মেনি ওয়ার্কস, ভাইয়া ওয়ার্কস আনকাউন্টেবল নাউন, এর সাথে অ্যাজ বাই অ্যাজ হয় না, এই কারণে এটাও বাদ। কিন্তু এ লট অফ থাকলে ওয়ার্কস হতে পারে, টু ডু ইন সামার। হ্যাঁ, দুইটা জিনিস যদি থাকে, দেখো সামার মানে কি? গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে আমাদের অনেক কাজ আছে, ঠিক আছে, অনেক বা অধিকতর বেশি বুঝাইতে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ভাইয়া এ লট অফ ব্যবহার কর। ঠিক আছে, মূলত স্ট্রাকচার অনুযায়ী দুইটাই কারেক্ট। উই হ্যাভ মাচ ওয়ার্ক, ভাইয়া ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, এই ক্ষেত্রে তুমি মাছ ব্যবহার করতে পারো, স্বাভাবিক। এটা যে ভুল তা আমি বলতেছি না, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট তুমি অ্যান্সার করতে পারো, সবচেয়ে ভালো গ্রহণযোগ্য এটা হচ্ছে এ লট অফ থাকলে লট অফ ওয়ার্কস এটা ব্যবহার করা। এই কারণে ডি নাম্বারটা আমি দিব। ঠিক আছে, ডি নাম্বারটা দিতে পারো, এই নাম্বারটা দিতে পারো, এটা দেওয়া বেটার, অনেক বেটার। ঠিক আছে, এই কারণে ডি নাম্বারটা দেওয়া বেটার। তুমি বি নাম্বার দিলে ভুল হবে এমনটাও না। ঠিক আছে ভাইয়া, এ লট অফ ওয়ার্কস এটা ব্যবহার করতে পারবা। তারপর আসো, থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা কয়েকজন ভালো রেসপন্স করতেছো। ঠিক আছে, আর কোনো কিছু বলো, কি লাগবে আমাকে বলো, কি লাগবে ভাইকে বলো। সেঞ্চুরি হোক আজকে। আজকে কয়টা পড়েছি? 9টা বাজে শুরু করছি, 9টা 15-তে 45 বেজে গেছে, 1.5 ঘন্টা। না ভাই, টাইম ফ্যাক্ট না, তুমি জিনিসটা বুঝছো কিনা, সেই জিনিসটা ফ্যাক্ট। চলে আসছে, থ্যাংক ইউ এভরিওয়ান, চলে আসছে। ক্লাসটা কেমন হয়েছে বলো আজকে? প্রিপারেশন ক্লাস চাই বলছি তো, আমি একটা নিব। তোমরা যা পড়তেছো আপাতত পড়ো, ভাইয়ের ক্লাসটা খুব স্পেশাল, গোছাইতে টাইম লাগে, এটা গোছাইতে আমার একটা দিন শেষ, কালকে আমার পুরো দিনটা শেষ। আজকে গোছাবো আবার জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। ইনফিনিটিভ তোমরা পারবা, ওইটা সহজ আছে, দেখা দিব। জিরান পার্টিসিপল অনেক ঝামেলা বাজাও, তোমরা টেকনিকে শিখে দিব, জীবনও ভুল করবে না। সিরিয়ালে সাজিয়ে দিতে পারবে। আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে 4টা আপলোড করছি কালকে, আজকে আপলোড করব, একটা দেখি, এখন আপলোড করবো বসে বসে। ঠিক আছে, কোনটার উপর বেশি গুরুত্ব দেবো ভাই? আমি যেগুলো পড়াই না ওগুলা বুঝে বুঝে পড়লে তুমি গ্রামার অংশে ভালো করতে পারবা, যে ওতে ভালো করতে পারবা। মাথার ভিতরে গেছে, আধা উপর দিয়ে আধা সাইড দিয়ে আমাকে মাথার ভিতরে, বুঝলাম না তোমার কথা। লিস্ট করে দিন সব, হ্যাঁ আমি প্লে লিস্ট করে দিছি, ডিউ অ্যাডমিশন ওয়ান শট ক্লাস। ঠিক আছে, এমডি রায়হান এই নামে পাবা ইউটিউব চ্যানেল, এম
ডি, বড় হাতের ডি কিন্তু, হ্যাঁ, RAIHAN, এই নেয় বাবা। জগন্নাথের জন্য আপনি কোর্স নেন আমাদের জন্য। ইউটিউবে প্লে লিস্টে দেন, একদিন তোমাদের ক্লাস বন্ধ রাখবো, ঠিক আছে? এইচএসসির ক্লাস আছে আবার, ওই টাকা, ওই জায়গা থেকে তো আমার 2 টাকা ইনকাম হয়, ওইটাও দেওয়া লাগে, কারণ হচ্ছে ফ্যামিলিকে বুঝ দেওয়া লাগে, বুঝো নাই? কারণ হচ্ছে 2 টাকা ইনকামের জন্য সত্যি বলতে ভোট কেনা, ফ্যামিলিকে দিন শেষে একটা অ্যামাউন্ট দেওয়া লাগবে। ভাই আমার ক্লাসে ভাই আমি হাইপ কম, সত্যি বলতে হাইপ কম থাকে, বোঝানো জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ থাকে, কিন্তু শেখানোটা অনেক গুরুত্বপূর্ণ থাকে, ঠিক আছে? এখন তোমরা চাইলে পোলাপান আনতে পারো, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে মেনশন দিতে পারো, বিভিন্ন গ্রুপে আছো তোমরা, দেখি এগুলা, তো বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে পারো। আমার ক্লাসগুলো শেয়ার হয় না, দুঃখের বিষয়, আমার ক্লাসগুলো সেরা হয়, তো ক্লাসগুলো শেয়ার হয় না, শেয়ার হওয়ার অভাবে ক্লাসগুলো পৌঁছায় না। তা আমি চাই আমার কোয়ালিটিফুল ক্লাসগুলো সারা বাংলাদেশের মানুষ দেখুক, উপকৃত হোক, ফ্রি ক্লাসগুলো থাকুক, কোনো সমস্যা নেই, ফ্রিতে দিচ্ছি না এগুলা, ইউটিউবে দিয়ে দিচ্ছি। স্পেশাল ইংরেজি ভার্সন এখন যদি তোমাদের ব্যাচ আনে, ব্যবসায়ী বলবো আমাকে, আমি ঢাবির আগে চাইলে একটা ব্যাচ আনতে পারি, ঢাবির জন্য, অনলি ঢাবির জন্য 10টা ক্লাস, গ্রামারের উপরে 10টা ক্লাস, হ্যাঁ, এই 10টা ক্লাসের দাম যদি আমি 200 টাকাও রাখি, 300 টাকাও রাখি, 500 টাকাও রাখি, যারা ক্লাস করবে আমার অন্তত একদিন, তারা ভর্তি হবে, এটা নিশ্চিত। কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে এই মুহূর্তে তোমাদের নিয়ে ব্যবসা করতে চায় না, ঠিক আছে? হ্যাঁ, দিন শেষে ফ্যামিলির খুশি, এটাই এটাই উইশ, কথা বুঝছো? নাহলে এত কিছু করতাম না, নাহলে শুধু ম্যানেজমেন্ট নিয়ে পড়ে থাকতাম, ইংলিশ এমনি নর্মালি পড়তাম, টুকটাক পড়ে যেতাম, কথা বুঝছো? সোহেনি দিব দিব, টেনশন নিও না, আমার গোছাইতে একটু সময় লাগবে তো। তোমরা তো মনে করো ভাইয়া মনে হয় কোনো বই থেকে এনে ধুমধাম দিয়ে দিছে না, বই থেকে ধুমধাম যদি দিয়ে দিতাম তাহলে কপি পেস্ট হয়ে যেত, অনেক বই থেকে অনেক কিছু বাছাই যাচাই করে তারপরে এগুলো আনি, এগুলা বিভিন্ন বই থেকে আনি, কিন্তু হুবহু আনা যায় না, কথা বুঝছো? কপি পেস্ট হয়ে যায়, আর কপি পেস্ট হইলে লেখক মাইন্ড করে। কিন্তু সত্য কথা বলতে যারা পড়ায় অনলাইনে, তারা বিভিন্ন বই থেকে জিনিসগুলো, প্রশ্নগুলো তোলে, দেখে দেখে তোলে, তারপরে পড়ায়, আমিও এটা করি, ঠিক আছে? অকৃতজ্ঞ হওয়ার কোনো কারণ নাই, আমি এটা সরাসরি বলি, আমি প্রতিটা বইয়ের পড়ার ট্রাই করি। কালকে কালকের দিন আমাকে একজন লেখক কল দিয়েছে, ওর বয়স আমার থেকেও কম, ইংলিশে বই লাগছে, ক্লাসে বলতেছি ব্র্যান্ডিং না, মারাত্মক লেভেলের বই লাগছে, মানে বয়স আমাদের থেকে কম হবে, বোঝাই যাচ্ছে। আমি মনে করছি স্টুডেন্ট কল দিছে কোনো, দেখে যে উনি একজন টিচার, পড়ায় আর কি বিভিন্ন জায়গায়, ন্যাশনালে পড়ায়, কিন্তু বই লাগছে, বই লেখার ধরন মারাত্মক, দেখে অনেক ভালো লাগছে, কথা বুঝছো? তো এগুলো আমি বলি, ওনার বইও পড়বো দরকার হলে, আমার চেয়ে ছোট লেখক হিসেবে, আমি তো লেখক না, উনি লেখক, বয়স আমার চেয়ে ছোট, এমনি আমার বয়স কম, তার উপর আমার চেয়ে ছোট, কিন্তু কি হয়েছে, লেখক তো, সম্মান করি অবশ্যই, ঠিক আছে? পরিশ্রম করছে অনেক লেখাকে নিয়ে। ভাইয়া শেয়ার দিছি, পিডিএফ গুলো দিন, পিডিএফ যারা হোয়াটসঅ্যাপে চায় তাদেরকে আমি দিই, আজকের ক্লাসেরটাও দিব দরকার হলে, কোনো সমস্যা নেই। বই এখনো পাবলিশ করেনি, পাবলিশ করবে, আমাকে দেখাইলো, ভালো লাগে কিনা দেখতে বললো, দেন কোনো কারেকশন লাগলে বা কিছু লাগলে পরামর্শ নিল আর কি, সবার সাথে, সবার কাছ থেকে পরামর্শ নেয়, ভালো আছে, বুঝছো? বইয়ের নাম এখনো জানি না, বইয়ের নাম দিবে পরে, আমরা, আমার কাছে আসবে, দেখি, কথাবার্তা বলে দেখি কোন কোন জায়গায় ঠিক করা লাগে, আমার থেকে আমি সর্বোচ্চ ট্রাই করব বইগুলো দেখে একটু ইয়ে করার। আজকে সেন্টেন্স কারেকশনে প্রিপোজিশন থেকে, রিডান্ডেন্সি থেকে, প্যারালাল স্ট্রাকচার থেকে, সাবজেক্ট অর এগ্রিমেন্ট থেকে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে, বিভিন্ন আইটেম থেকে পড়ানো হয়েছে, নাম হইতে সেন্টেন্স কারেকশন, কারেক্ট সেন্টেন্সটা বের করা। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও, তোমাদের জন্য খুব টেনশন হচ্ছে, আমি
বেঁচে থাকতে তোমাদের ক্লাসগুলো যাতে শেষ করে দিতে পারে সুন্দর মতো, একদম বোঝাই বোঝাই। ফ্রি ক্লাস হোক, মায়ের ফ্রি ক্লাস পেড ক্লাস সব সমান, খালি ফ্রিতে একটু কম সলভ করাই, পেড একটু বেশি সলভ করাই, এই হচ্ছে পার্থক্য। কথা বুঝছো? ভাইয়ার ফ্রি পেড সব সমান, জাস্ট ফ্রিতে একটু কম প্র্যাকটিস করাই, পেড একটু বেশি প্র্যাকটিস করাই। জানি না আপু, মাহি জানি না। যাও, আল্লাহ হাফেজ, পড়তে বসো, হ্যাঁ খাওয়া দাওয়া করো, পড়তে বসো, ঘুমাই যাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে একটু জানাই দিও আমরা যে ক্লাস নিচ্ছি, ক্লাসের কথা সবাইকে জানাই দিচ্ছ। আউটপুট, ইনপুট অনেক বেশি হচ্ছে, আউটপুট যদি পাই, আউটপুট মানে টাকা না, তোমাদের ব্যাচ থেকে এখন টাকা ইনকাম করার কোনো ইচ্ছা নাই। ঢাবি পর্যন্ত তোমার পড়ো, ঢাবির আমি তোমাকে একেবারে ইয়াতে দিয়ে দিছি, কোনো সমস্যা নেই, কারণ ঢাবিতে ইংলিশে ফেল করে, ওইটা নিয়ে চাইলে আমি বিজনেস করতে পারতাম, তো বিজনেস করবো না। কথা বুঝছো? কারণ এমনিতে অনেক টাকা লস করছে, দেখো এখন চাই না নতুন করে টাকা লস করো। কথা বুঝছো? এই কারণে আমি ফ্রিতে দিব, আমি নিয়ত করছি অ্যাডমিশন ব্যাচ আমি ফ্রিতে দিব, ঠিক আছে? কোনো কোর্সে টোর্সে ভর্তি হওয়ার দরকার নাই আপাতত, ইংলিশের জন্য ভাইয়ের ক্লাসগুলো করো, এনাফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।